আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ডিজিটাল মার্কেটার ভাইয়েরা, প্রত্যেকেই আশা করছি আল্লাহ তাআলার মেহেরবানিতে সুস্থ এবং ভালো আছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে সিহাত আফিয়ার সাথে নেখায়াত দারাজ করুন। এই কামনায় আজকের এই সপ্তম ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমরা এতদিন পর্যন্ত পড়েছি, অনেক কিছুই পড়েছি। আমরা যদি এক সেকেন্ড ওভারভিউ করে নেই, যে আমরা পেজ ক্রিয়েশন পড়েছি, আমরা পড়েছি পেজ সেটআপ, ডিজিটাল মার্কেটিং ভার্সেস ট্রেডিশনাল মার্কেটিং আমরা পড়েছি। যে ডিজিটাল মার্কেটিং হলো যে মার্কেটিংটা মূলত অনলাইনের মাধ্যমে করা হয় সেটা হলো ডিজিটাল মার্কেটিং। আর ট্রেডিশনাল মার্কেটিং হলো যেটা মূলত অফলাইনে মার্কেটিং করা হয় সেটা হলো ট্রেডিশনাল মার্কেটিং। আমরা জেনেছি পেইড মার্কেটিং ভার্সেস অর্গানিক মার্কেটিং, যে পৃথিবীতে মার্কেটিং আপাতত দুইটা সিস্টেমই হয়, একটা হলো টাকা দিয়ে আর একটা হলো টাকা ছাড়া। পেইড মার্কেটিং হলো টাকা দিয়ে যেই ধরনেরই আপনি, অর্থাৎ যে মার্কেটিং এর পিছনে আপনার টাকা খরচ হবে সেটা হলো পেইড মার্কেটিং। আর যে মার্কেটিং এর পিছনে আপনার কোনো ধরনের টাকা খরচ হবে না, শুধুমাত্র শ্রম, উইদাউট এনি পেমেন্ট বা কস্ট, সেটা হলো অর্গানিক মার্কেটিং। এরপর আমরা জেনেছিলাম ফেসবুক মার্কেটিং এর সিক্রেট সস, আপনারা চ্যাট বক্সে লিখবেন যে সিক্রেট সস কি। আমরা জেনেছিলাম হলো বায়ার পার্সোনা, যে বায়ার পার্সোনাতে কি কি জিনিসগুলো আমাদের দেখতে হয় আপনারা লিখবেন। আমি খুবই মর্মাহত এবং আশাহত যে আমি আপনাদের জন্য চেষ্টা করছি ভালো কিছু দেওয়ার জন্য, এবং আপনারাও পরিপূর্ণ চেষ্টা করতেছেন, এটা আমি দেখতেছি। তারপরেও কিছুটা আমি মর্মাহত এবং আশাহত এই জন্য যে আপনারা কি শিখছেন এটা আসলে দুই একজন ভাই ছাড়া কারো কোনো পোস্ট আমি দেখি না যে গ্রুপের মধ্যে আছে। আমি কয়েকটা পয়েন্ট পরে আমি গ্রুপে যাব আপনাদেরকে সহই নিয়ে, যে আসলে কিছু পাই কিনা এটা আমরা দেখার জন্য। ওকে, বায়ার পার্সোনাতে কি কি থাকে আপনারা একটু লেখেন। ফেসবুক অ্যাডস ইকোসিস্টেম এটা কি, এটা আমরা জানি যে আমাদের একটা পেজ থাকতে হয়, একটা পার্সোনাল প্রোফাইল থেকে পেজ, দেন হলো একটা অ্যাড অ্যাকাউন্ট, ডুয়াল কারেন্সি কার্ড ইত্যাদির সমন্বয়ে আমাদের কিন্তু একটা ফাইনাল একটা অ্যাড রান আমরা করি। কাস্টমার টেম্পারেচার এটাও আমরা জেনেছি, ওয়ার্ম কাস্টমার, কোল্ড কাস্টমার এবং হট কাস্টমার, এটা আমরা জেনেছি। আমরা জেনেছি হলো বিজনেস ম্যানেজার অ্যান্ড অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্ট সেট আপ, এটা আমরা মোটামুটি জেনে ফেলেছি যে ক্যাম্পেইন ভার্সেস বুস্টিং কি জিনিস, এবং ফেসবুক কিভাবে আমাদের অ্যাডটাকে মানুষের কাছে পৌঁছায়, এটা কোন ধরনের পদ্ধতি অবলম্বন তারা করে, অর্থাৎ নিলামের মাধ্যমে আমাদের অ্যাডটাকে তাদের কাছে পাস করাইতে হয়, নিলামের মাধ্যমে পাস করাইতে হয়। অ্যাড ডেলিভারি প্রসেসটাও আমরা জেনেছি, এবং আমরা জেনেছি বিজনেস ম্যানেজার আন্ডারস্ট্যান্ডিং, এটা মোটামুটি বেশ লম্বা চওড়া ভাবেই আমরা জানার চেষ্টা করেছি। এবং ফাইনালি আমরা ক্যাম্পেইন স্ট্রাকচার এন্ড অবজেক্টিভের মধ্য থেকে আমরা অবজেক্টিভ, ক্যাম্পেইন অবজেক্টিভ গুলো কি জিনিস এটা আমরা পঞ্চম ক্লাসে জেনে ফেলেছিলাম, যে অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, অ্যাপ ইনস্টল, লিড ফর্মস বা লিড অ্যাডস, সেলস, এই বিষয়গুলো আমরা পঞ্চম ক্লাসে জেনে ফেলেছিলাম। তো এছাড়াও আমরা জানবো এফবি অ্যাড অ্যাকাউন্ট অপটিমাইজেশন, এটা আমরা অলরেডি গত ক্লাসে আমরা জেনে ফেলেছি। এবং অ্যাড পেমেন্ট মেথড, ক্রিয়েটিং অ্যাড অ্যাকাউন্ট আমাদের চলে গেছে। ডুয়াল কারেন্সি কার্ড কি জিনিস সেটাও আমাদের মোটামুটি চলে গেছে। অ্যাড পিপল চলে গেছে, বিজনেস পেজ কানেক্ট চলে গেছে, ইনস্টাগ্রাম কানেক্ট এটাও দেখানো হয়েছে, পার্টনার অ্যাক্সেস নিউ এটাও আমরা ফাইনালি জেনে ফেলেছি। বিষয়টা এরকম হতো, তাই না ভাই? আমি পর্যন্ত যেটুকু বললাম, পার্টনার অ্যাক্সেস নিউ পর্যন্ত, অর্থাৎ পার্টনার অ্যাক্সেস, পিপল অ্যাক্সেস, পেজ অ্যাক্সেস যেগুলো আমরা দেওয়ার জন্য বলেছি, এ পর্যন্ত তো আমাদের কমপ্লিট, রাইট? জি, জি, মাশাল্লাহ। এই পর্যন্ত আমি আশা করছি আপনাদের কারো কোনো কনফিউশন নাই। তবে এটুকু আমি নিশ্চিত যে আপনারা এখনো পর্যন্ত যেটুকু বলেছে এটা পরিপূর্ণ এখনো পর্যন্ত আয়ত্তে আসেনি, কারণ হলো সবেমাত্র নতুন, একবার ক্লাস করেছেন, পরে একবার আপনারা এই ভিডিও দেখেছেন। ফলে চাইলেই যে হুট করে মুহূর্তে সবকিছু যেখানে চলে আসবে এটা আবশ্যক না। একটু সময় নেই, একটু সময় নিন, আপনারাও কোনো সমস্যা নেই। বাকি কাজটা যেন প্রপার ভাবে হয়। এবং আমি আপনাদের কাছে বলবো যে আপনারা যখন ভিডিও দেখেন, ভিডিও দেখার পরে এখন থেকে পিছনের যে আমাদের যতগুলা ভিডিও গেছে, আপনারা যেটা করতে পারেন, দুইটা পদ্ধতি অবলম্বন করতে পারেন। এর মধ্যে একটা হলো অবশ্যই গ্রুপে পোস্ট করবেন এই পর্যন্ত কি কি শিখেছেন, ক্লাস ওয়াইজ। এবং ভিডিও যখন দেখবেন ভিডিওর মধ্যে প্রত্যেকেই কমেন্ট করবেন। ভিডিওর মধ্যে প্রত্যেকেই কমেন্ট করবেন হলো যে পুরো ক্লাসের সামারিটা আপনি কি শিখেছেন এবং আপনি কেমন শিখেছেন। ফলে আপনার শেখাও হয়ে যাবে, আপনার জ্ঞানের মধ্যে এটা
মুস্তাহাজির হয়ে যাবে, উপস্থিত হয়ে যাবে। ফলে আপনি যত বেশি এটা নাড়াচাড়া করবেন তত আপনার কাছে ইজি হয়ে যাবে, আর যত চুপ থাকবেন তত আপনার কাছে এটা আনইজি থাকবে এবং আপনার কাছে এটা কঠিন কঠিন মনে হবে। আমি সহজ সহজ পন্থাগুলো বলে দিয়েছি এবং বলে দিচ্ছি। এখন কাজে লাগানো এবং না লাগানো অবশ্যই এটা আপনাদের একান্তই কাজ। সম্ভবত গত ক্লাসে এই ব্যাপারে আমি বলেছিলাম যে আমাদের অদম্য লক্ষ্য কি হতে পারে। আপনাদেরকে বলেছিলাম ঠিক না, শনিবার। এজন্য আমরা সেভাবে চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, আমরা একটু দেখে আসি যে আপনারা কে কি পোস্ট করেছেন রাইট নাও। চলে গেলাম কম্পিউটার। ওকে, চলে গেলাম কোন ইউথ ক্লাবের পেজে। পেজ থেকে আমি চলে যাই হলো গ্রুপে। আপনাদের কোনো পেন্ডিং পোস্ট আছে কিনা দেখি। আমি আশা করছি আমার স্ক্রিনটা আপনারা কমপ্লিটলি দেখতে পারতেছেন। পার্টিসিপেন্ট প্রমোট, পার্টিসিপেন্ট পেন্ডিং পোস্ট, 5 new 2 days। সরি, সো সরি, কি কি পোস্ট? আচ্ছা সরি, ইমরান ভাইয়ের একটা পোস্ট পেন্ডিং, অ্যাপ্রুভ। তৌফিক ভাইয়ের একটা অ্যাড, ইমপ্রুভ, এন্ড দেন অ্যাপ্রুভ। ঠিক আছে, আমি মাত্র আপনাদের আসসালামু আলাইকুম আহ শেখার সুযোগ পেয়েছি। ওকে, এটাও অ্যাপ্রুভ, ডান, অ্যাপ্রুভ করে দিলাম। আপনাদের হলো দুইটা পোস্ট, আমাদের এখান থেকে মাত্র দুইজন দুইটা পোস্ট করেছেন। একটা করেছেন হলো তৌফিক ভাই, একটা করেছেন হলো ইমরান ভাই। ইমরান ভাই পোস্টটা করেছেন গত ক্লাসের সবিস্তারে। আর তৌফিক ভাই কি পোস্ট করেছেন? তৌফিক ভাই পোস্ট করেছেন আব্দুল মামুন ভাই জাস্ট নাও। তাফিক ভাই পোস্ট করেছেন কি কমিউনিটি মার্কেটিং কোর্সের ফেসবুক কর্তৃক আয়োজিত ফেসবুক অ্যাডস মার্কেটিং কোর্সের দ্বিতীয় ব্যাচের ষষ্ঠ ক্লাস সম্পন্ন করলাম। অ্যাডস অ্যাকাউন্ট তৈরি সম্পর্কে জানতে পারলাম, শুরু থেকে এই পর্যন্ত যা কিছু পড়া হলো স্যার সেগুলো রিভিশন করালেন, এতে আমাদের পিছনের পড়া ইয়াদ হলো। আরো অনেক কিছু শিখলাম, কমিউনিটি ক্লাবের জন্য অনেক ভালোবাসা রইলো। ঠিক আছে, আমাদের পোস্টগুলো অর্থাৎ নিজেদের মার্কেটিং করতে গেলে পোস্টগুলো আরো গুছানো প্রয়োজন। আমি আশা করছি যদি সুযোগ হয় আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে সেটা করতে হয় এখনই। এটা একটা গেল, এরপরে কি করেছে? আচ্ছা, ইমরান ভাইয়ের পোস্টটা কোথায়? ইমরান ভাই, ইমরান ভাই কি গ্রুপে কোনো লিংক দিয়েছিলেন? আপনার পোস্টার গ্রুপে কোনো লিংক? তৌফিক ভাই, নওয়াজ শরীফ, এই তো পেয়েছি। আলহামদুলিল্লাহ, ষষ্ঠ ক্লাসের হোমওয়ার্ক স্যারের নির্দেশনা অনুযায়ী পোর্টফোলিও তৈরি, অ্যাকাউন্ট খোলা। আল্লাহ তাআলা স্যারকে মেহনতকে কবুল করুন। উম, মোতারামের হায়াতে রিজিকে এবং আমলে বারাকা নসিব করুন, আমিন। ফেসবুক অ্যাড মার্কেটিং কোর্স। আচ্ছা, আমি হলাম মোটামুটি দুইজন করেছেন। দেখেন এই যে দুইজন যে পোস্ট করেছেন, এই যে দুজন যে পোস্ট করেছেন, আমি কোনো নিয়ে ব্যস্ততা ছিল হুজুর, তাই এখন ক্লাস করার মতো প্রস্তুত ছিলাম না, সুযোগ হওয়া করতেছি। ঠিক আছে, যেমন দেখেন এই যে দুইজন যে আপনারা এই পোস্ট করেছেন, পোস্ট করার দ্বারা তার লাভ কি হলো? লাভ হলো, লাভ হলো একটা সবচেয়ে বড় লাভ হলো আমার চোখের সামনে আপনাদের পোস্টটা পড়লো, পড়ার ফলে আমার কাছে যেমন আমাদের প্রথম ব্যাচের একজন গত 1 সপ্তাহ যাবত আমার কাছে ঘুরতেছিল যে স্যার আমার বুস্টটা করে দেন। আমি ওনার বুস্টটা আমি করে দিইনি, কারণ হলো এটার পিছনে আমার লম্বা সময় দিতে হবে, এই মুহূর্তে ওরকম সময় নেই। এখন আপনি যদি কাজটা প্রপার ভাবে করতে পারছেন কিনা এটা আমি কি করে বুঝবো? আপনি যদি নিয়মিত পোস্ট করেন, আপনি কি জানছেন কি বুঝতেছেন, এটা যদি এখানে কন্টিনিউয়াসলি গ্রুপে আপনি পোস্ট করেন, আপনি যদি আপনার টাইমলাইনে পোস্ট করেন, আমার চোখের সামনে আসবে যে না সে কাজটা করতেছে, সে বুঝতেছে, আমি বুঝবো যে আপনি বুঝতেছেন। দেন কিন্তু আমি চাইলে আপনাকে রেফার করব আমার কাছে কাজ আসলে। ঠিক আছে, এই রিলেভেন্ট কার্ড, এই যে আজকেও মাগরিবের পরে আমার কাছে একটা চাকরির অফার আসছে। কারণ আপনাদের স্কিল যদি ভালো হয়,
আমি যদি জানি যে অমুক অমুক ভাই ভালো শিখেছে, তারা এটার জন্য উপযুক্ত, আমি অবশ্যই কিন্তু আপনাকে রেফার করব। আপনি অনলাইন করেন, অফলাইন করেন, অনেক সময় অনেক রকমের অফার আসে, আমি কিন্তু সেই হিসেবে আপনাকে রেফার করতে পারি। এখন যদি আপনারা নিজেরা এই নববধূর মতো, অথবা আপনার এই নব নব দম্পতি যারা জামাই আছে, মুখে রুমাল দিয়ে যদি আমরা বসে থাকি, তাহলে আসলে সারা জীবন আমাদের সেই বাসর রাতের অপেক্ষা করতে হবে, এবং হলো রুমাল দিয়েই গেটে দাঁড়া থাকতে হবে, ভিতরে গিয়ে কবুল বলার সুযোগ হবে না। ভিতরে গিয়ে কবুল বলার সুযোগ হবে না। এজন্য এখনো সময় আছে, পিছনের ক্লাসগুলো আবার রিভিউ করেন, প্রত্যেকটা ক্লাস কি শিখছেন এটার হোমওয়ার্ক করেন, হোমওয়ার্ক জমা দেন। বা এই আপনার যেহেতু আমরা এখানে ভর্তি হয়েছি, অবশ্যই আমাদের একটা উদ্দেশ্য আছে, সেটাতে যেন আমরা পৌঁছতে পারি, সেজন্য আপ্রাণ চেষ্টা করেন ইনশাল্লাহ। কেমন? আল্লাহ তাআলা সবাইকেই তৌফিক দান করুন। আহ, আমি আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাই। যেমন মনে করেন আমরা একটা পোস্ট করব, হ্যাঁ, পোস্ট করার জন্য প্রথমেই লিখবো, যেমন লিখলাম, আমি মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ, আহ, গাজীপুর থেকে যুক্ত হয়েছি ফেসবুক অ্যাডস মার্কেটিং কোর্স দ্বিতীয় ব্যাচে। আজকে আমাদের ষষ্ঠ ক্লাস অনুষ্ঠিত হয়েছে। উক্ত ক্লাসটি ছিল যথেষ্ট প্রাণবন্ত এবং শিক্ষণীয়। উক্ত ক্লাস থেকে আমি যা শিখেছি, অথবা লিখতে পারেন, আজকের ক্লাসে আজকের ক্লাসে যা আলোচনা হয়েছে, ঠিক আছে? আজ এটার মধ্যে পয়েন্ট করে করে লিখে লিখে সর্বশেষ শুরুতে আপনি নাম লিখতে পারেন, অথবা শেষেও লিখতে পারেন, যে জাজাকাল্লাহ খাইরান, জাজা জাজাকাল্লাহ খাইরান দিয়া দেন আপনি নিচে লিখতে পারেন জাজাকাল্লাহ খাইরান মুহাম্মদ উমুক, ঠিক আছে, মোহাম্মদ আব্দুল্লাহ, বেচ বা ক্লাস 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 বা কোর্স অমুক, বেচ অমুক, ঠিক আছে? এটা লিখে আপনি পোস্ট করতে পারেন। এবং এখানে সর্বশেষ গিয়ে যে আপনার যে ট্রেনার আছে, আপনি যাদের কাছ থেকে কোর্স করে উপকৃত হচ্ছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো। এতে করে আপনার অনেকগুলো ফায়দা হবে, যে যারা আপনাকে হায়ার করতে যাবে, তারা প্রথম দেখবে যে আপনার কথোপকথন স্কিল কেমন, আপনার এই কন্টেন্ট মার্কেটিং পদ্ধতি কি। তাহলে আশা করি আপনাদের প্রত্যেকটা জিনিস আরো সুন্দর হবে, আরো গোছালো হবে। এটার জন্য আমি আপনাদেরকে একটা প্রমাণ দেখাচ্ছি, যদিও আজকে সময়টা এখানে যাচ্ছে, তারপরে এটা একটা আপনাদের কন্টেন্ট ক্লাসের জন্য একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হবে, একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হবে। আমি আমি চলে গেলাম, হলো ধরেন, আমি চলে গেলাম শিক্ষক প্রশিক্ষণ। দেখেন, আমি মহিউদ্দিন ফারুকী সাহেবের শিক্ষক প্রশিক্ষণ কোর্সে যুক্ত হয়েছিলাম 17 মে 2025। এটার মধ্যে ওনার ক্লাস সংক্রান্ত বেশ কিছু রিভিউ আমি সচরাচর দিয়েছি এবং দিয়ে থাকি। এর মধ্যে একটা হলো, দেখেন, এই যে এখানে লম্বা চূড়া আমি একটা রিভিউ দিয়েছি, যে 18তম অনলাইন আরবি ভাষা শিক্ষক প্রশিক্ষণ কোর্সে আমি যুক্ত হয়েছি, খুবই ফলপ্রসূ আলোচনা হয়েছে, নতুন কিছু জানা এবং বোঝার সুযোগ হয়েছে। প্রায় অর্ধ শতাধিক এর উপরে আরবি ভাষার শিক্ষক অনুপস্থিত ছিলেন ক্লাসে।
আপনি ভাষা শৈলী দেখবেন। শিক্ষকতা একটি শিল্প, এবং আমি আপনাদেরকে এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আমি গ্রুপে রিভিউ পোস্টটা আমি দিয়ে দিচ্ছি, হ্যাঁ। এটা হলো কোর্স সমাপ্তি। কোর্স সমাপ্তি আপনি চাইলে আমার আমার যে টাইমলাইন আছে সেখানে গিয়েও আপনারা এই ইয়াটা আপনি দেখতে পারবেন। এখান থেকে আপাতত ক্লিক হচ্ছে না, আপাতত এখান থেকে ক্লিক হচ্ছে না। আপনি চাইলে আমার টাইমলাইনে গিয়েও এই এই ইয়াটা রিভিউটা আপনি দেখতে পারবেন, এবং এখান থেকে অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন, আশা করছি ইনশাল্লাহ। ঠিক আছে, এখানে আলোচনা হয়েছে, আলোচনা দিয়ে আমি 8টা পয়েন্ট আমি উল্লেখ করেছি, আমি আমার মতো করে আমি যা শিখেছি এবং জানতে পেরেছি, এভাবে শেষ পর্যন্ত আমি এটা করেছি। এমন অনেকগুলো রিভিউ আমার এখানে আছে, আপনারা চাইলে এখান থেকে অনেক কিছু আপনারা দেখতে পারবেন এবং প্রয়োজনীয় তথ্য উপাত্ত নিতে পারবেন। ঠিক আছে, আমরা আজকের মূল ক্লাসে চলে যাব। আমি যেটুকু বলেছি এটুকু আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এটার মধ্যে কোনো অস্পষ্টতা আপনাদের কাছে আছে কিনা এটা আমাকে একটু জানাবেন। আচ্ছা, আচ্ছা। আজকে হলো ক্যাম্পেইন স্ট্রাকচার। প্রথমত হলো ক্যাম্পেইন স্ট্রাকচার, সরি, campaign structure, objective setting, ad section, performance goal and optimization, competitor research, ad section, campaign and budget optimization, retargeting, customer audience and lookalike। এইটুকু ক্লাস শেষ করতে আমাদের প্রায় 2টা ক্লাস চলে যাবে, প্রত্যেকটাই বিস্তারিত। আরো 2টা ক্লাস এটা শেষ করলে আমরা ফাইনালি একটা অ্যাড রান পরিপূর্ণভাবে করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা ক্যাম্পেইন স্ট্রাকচারে আমরা চলে যাচ্ছি। জি, মোমেন ভাই বলেছেন জি না। জি না বলে কি বলেছেন আমি ঠিক জানি না, আমি মানে বুঝতে পারি না যে আপনি জি না বলতে কি বুঝিয়েছেন, মানে অস্পষ্টতা আছে নাকি নাই। জি ইমরান ভাই, প্রশ্ন যেগুলো আছে সেগুলো আপনি নোট করে রাখবেন। যদি ওই প্রশ্নগুলো আমাদের আজকের ক্লাসে আলোচনায় চলে আসে তো চলে আসলো, নয়তো প্রশ্নগুলো অবশ্যই আমরা শেষে নিব। আচ্ছা, ওকে, আমি চলে যাই আমার। দেখেন, প্রথমত হলো আমরা চলে গেলাম। আমরা আমরা জানি যে একটা অ্যাডস রান করার জন্য প্রথমে আমাদের আসতে হইলো এই ক্যাম্পেইন সেকশনে। ক্যাম্পেইন সেকশনে আসার পর, ক্যাম্পেইন সেকশনে আসার পর আমাদের করতে হলো যখন আমরা ক্রিয়েট দিব, ক্রিয়েট অপশনে ক্লিক করলেই আমরা কিন্তু আসলে মূল অবজেক্টিভে আমরা চলে যেতে পারবো। আমরা এই যে ক্যাম্পেইন সেকশনে আমরা চলে আসলাম, ক্যাম্পেইন সেকশন থেকে আমাদেরকে দেখাবে অনেকগুলো অপশন, এর মধ্যে একটা হলো ক্রিয়েট। আমরা কিন্তু এই ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে, ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে আমরা কিন্তু মূলত আমরা আমাদের একটা অবজেক্টিভ আমরা চলে যেতে পারি। যেমন আমি আপনাদেরকে দেখাই হলো, আমরা ছিলাম এটাতে।
আমরা সাধারণত কি কাজ করি অ্যাড রান করার জন্য? আমরা অ্যাড রান করার জন্য চাই হলো যে কখনো প্রয়োজন হয় যে আমাদের একটা ওয়েবসাইট আছে, সবাই আমাদের ওয়েবসাইটে এসে ভিজিট করুক, এটা আমরা চাই। could not create your board। আমরা অনেক সময় চাই হলো, আমাদের অনেকগুলো চাওয়া আছে টার্গেটিং এর জন্য, অবজেক্টিভের জন্য। এর মধ্যে কি কি আছে? মনে করেন আপনার একটা ভিডিও আছে, আপনি চান সেই ভিডিওটা মানুষ অনেক পরিমাণে দেখুক। আপনার মনে করেন আপনার মনে করেন একটা ওয়েবসাইট আছে, আপনি চান সেই ওয়েবসাইটে মানুষ আসুক, ওয়েবসাইটে এসে ভিজিট করুক, ওয়েবসাইটে এসে মানুষ ভিজিট করুক। আচ্ছা, আউটপুটটা নিচ্ছে না। ওকে। আপনার হলো মনে করেন একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে, যেমন আমি এখানে লিখলাম, আপনি মনে করেন আপনার একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট আপনি চান যে মানুষ এসে ভিজিট করুক। আপনি একটা ভিডিও আছে, আপনি চান সেই ভিডিওটা মানুষ দেখুক। আপনার মনে করেন একটা নতুন পেজ আছে, সেই পেজে ফলোয়ার আসুক, এটা আপনি চান। আপনার মনে করেন যে একটা প্রোডাক্ট আছে, আপনি চান যে সেই প্রোডাক্ট আপনি বিক্রি করেন, অথবা আপনি বড় রকমের কোনো একটা বিজনেস করবেন, সেই বিজনেসকে মানুষের কাছে পরিচিত করতে চান, একজন মানুষের কাছে একাধিকবার আপনি দেখাইতে চান, যে মানুষ যেন আপনাকে মনে রাখে, ব্র্যান্ডিং করতে চান। আবার আপনি চাইতে পারেন যে আপনি এই মানুষের কাছ থেকে মানুষের তথ্য কালেক্ট কালেক্ট করবেন, এ ধরনের আপনি চাইতে পারেন। তাহলে এই যে আমাদের যে চাওয়াগুলা, এই চাওয়াগুলা আসলে মূলত কি, এটা কোন অবজেক্টিভে কি আছে, এটা আমরা দেখে আসি চলে। প্রথমত হলো, যেমন মনে করেন আমরা চলে গেলাম হলো, আমরা কি ক্রিয়েট করেছিলাম, আমরা ক্রিয়েট করেছিলাম হলো মাকতাবাতুত তুবাতে তাদরিবুল মুআল্লিমিন। আমরা আমাদের অবজেক্টিভে চলে গেলাম, চলে যাওয়ার পর আমরা আমাদের অবজেক্টিভে চলে যাওয়ার পর আমরা গত ক্লাসে কি কি বলেছিলাম, যে আমরা অ্যাওয়ারনেস, এঙ্গেজমেন্ট, ট্রাফিক এবং হলো সেলস, লিডস, এ ধরনের বিভিন্ন এই, কাজকর্ম আমরা করতে পারি। এবং আপনাদেরকে এটাও জানিয়েছিলাম যে আমরা আসলে কোন অবজেক্টিভ থেকে আমরা কোন কাজটা করব। এজন্য আমি আপনাদেরকে প্রথমে ইন্টারফেসটা দেখাই। দেখেন, এটা হলো বর্তমান নিউ ইন্টারফেস। অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেসের মধ্যে যখন আমরা কার্সর রাখবো বা ক্লিক করব, তখন আমাদেরকে অনেকগুলো অপশন দেখাবে। রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউজ, এগুলো আমাদেরকে দেখাবে। গত ক্লাসে যেটা দেখিয়েছি, ট্রাফিকের মধ্যেও সেম আমাদেরকে দেখাবে। কলস, বিভিন্ন তথ্য উপাত্ত, লিঙ্ক ক্লিকস, ল্যান্ডিং পেজ ভিউজ, বিভিন্ন কিছু দেখাবে। এখন আসলে আমরা কোনটা থেকে কি কাজ করব? আমরা অ্যাওয়ারনেস থেকে, রিচ এবং ব্র্যান্ড অ্যাওয়ারনেস, এই দুইটা আমরা এখান থেকে করব, সেখান থেকে আমরা ভিডিও ভিউজ কখনোই করব না বলেছিলাম। ট্রাফিক, ট্রাফিক কি জিনিস বলেছিলাম, যে ট্রাফিক মূলত হলো যে আপনার ওয়েবসাইটের মধ্যে লোকজনকে নিয়ে আসা, শুধুমাত্র ওয়েবসাইটের ভিতরে লোকজন আসবে, ঘুরবে, দেখে চলে যাবে। এখান থেকে কিন্তু এখান থেকে কিন্তু আপনার কোনো সেলস হবে না ওয়েবসাইটে। আপনি যখন ট্রাফিক ক্যাম্পেইন চালাবেন, তখন আপনার কোনো সেলস ওয়েবসাইট থেকে আসবে না। ওয়েবসাইট থেকে সেলস আনার জন্য আপনাকে অবশ্যই কনভার্সন, সেলস, এই ক্যাম্পেইন চালাতে হবে, সেলস থেকে কনভার্সন। তাহলে ট্রাফিক থেকে শুধুমাত্র যখন আপনি অ্যাড চালাবেন, তখন শুধুমাত্র মানুষ আপনার ওয়েবসাইটে আসবে এবং ঘুরে চলে যাবে, সেখান থেকে কোনো সেলস আপনার হবে না।
যদি আপনার পুরাতন, আগে পরে আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনেছে, আপনার সম্পর্কে পরিপূর্ণ জানে বুঝে, সে হয়তো আপনার কাছ থেকে কিনতে পারে। কিন্তু যারা নতুন, তারা কিন্তু আসলে এখান থেকে কোনো রকমের কোনো প্রোডাক্ট কিনবে না। তাহলে এই ট্রাফিক থেকে আমরা কি 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 অ্যাড চালাবো? ট্রাফিক থেকে মাস্ট লিঙ্ক ক্লিকস, ল্যান্ডিং পেজ এবং হলো কল। লিঙ্ক ক্লিকস, ল্যান্ডিং পেজ, ভিউজ এবং হলো কলস, এই তিনটা আমরা ট্রাফিক থেকে চালাতে পারি। অ্যাওয়ারনেস থেকে রিচ এবং ব্র্যান্ড অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেস থেকে রিচ এবং ব্র্যান্ড অ্যাওয়ারনেস, এই দুইটাই একমাত্র অ্যাওয়ারনেস থেকে চালাবো। ট্রাফিক থেকে লিঙ্ক ক্লিকস, ল্যান্ডিং পেজ, ভিউজ এবং হলো কলস, এই তিনটাই মাস্ট আমরা এখান থেকে চালাবো। বাকি ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট বা মেসেঞ্জার, এটা আমাদের এখান থেকে প্রয়োজন নেই। এরপরে হলো এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্টে আমরা কি চালাবো? এঙ্গেজমেন্ট থেকে আমরা মাস্ট ভিডিও ভিউজ, পোস্ট এঙ্গেজমেন্ট এবং হলো এই পেজ লাইক, লাইক কমেন্ট শেয়ার, মেসেজ, এটা আমরা এঙ্গেজমেন্ট থেকে করব। এঙ্গেজমেন্ট থেকে আমরা কখনোই কলস বা কনভার্সন আমরা করার চেষ্টা করব না। কনভার্সনের জন্য সবচেয়ে বেস্ট হলো সেলস, সেলস থেকে। তাহলে ভিডিও ভিউজ, পোস্ট এঙ্গেজমেন্টস, পেজ লাইক এবং হলো মেসেজ, এটা আমরা এঙ্গেজমেন্ট থেকে করব, এখান থেকে আমরা কলস করব না। প্রত্যেকটাতেই এমন কিছু অপশন আছে যেটা প্রত্যেকটাতেই কমন আছে, এজন্য আমি বিস্তারিত বলে দিচ্ছি যে কোনটা থেকে আমরা কোনটা করব। এরপর আসলে লিডস। লিডস কি? লিডস হলো মূলত এই এমন একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে আপনি মানুষ থেকে তথ্য আদান প্রদান করবেন, মানুষ থেকে তথ্য এনে পরে আপনি যোগাযোগ করবেন। মানুষের কাছ থেকে কখন মানুষ তথ্য আনে? মানুষ তথ্য আনে হলো, যেমন মনে করেন আপনার কিসের বিজনেস আছে, আপনি মনে করেন কোটি টাকার একটা বিজনেস প্রজেক্ট আছে, আপনি এমন একটা প্রোডাক্ট বিক্রি করেন, যেমন পৃথিবীর সবচেয়ে এই দামি জিনিস কি, যেমন মনে করেন মণিমুক্তা, হীরা জহরত, স্বর্ণ, এই ধরনের জিনিসগুলো আসলে অনেক বেশি বেচা বিক্রি হয়। এখন আপনি অ্যাপার্টমেন্ট বিক্রি করতে পারেন, জমি বিক্রি করতে পারেন। এখন আপনি একটা যদি এই সরাসরি সেলস, সেলস অ্যাড যদি আপনি রান করেন, যেই জিনিসটার দাম 50,000 টাকা, যে জিনিসটার দাম 1 কোটি টাকা, 5 কোটি টাকা, এটা কি কোনো পাগল ছাড়া সরাসরি আপনার কাছ থেকে এক সেলসে কিনে নিবে? বিষয়টা এরকম হবে না। তাহলে এটার জন্য কি? এটার জন্য মূলত লিডস ক্যাম্পেইনটা রান করে, তারা তথ্য দেয়, যেই নাম্বার, ইমেল ইত্যাদি দিয়ে দেয়, সেই তথ্যের ভিত্তিতে পরবর্তীতে আবার ওই ব্যক্তির সাথে যোগাযোগ করে, যে ভাই, যে আপনি এই বিষয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন, আমরা আপনার সাথে অমুক কোম্পানি থেকে যোগাযোগ করছি। আপনি আপনার এই ব্যাপারে বিভিন্ন তথ্য উপাত্ত দিয়ে তাকে কনভিন্স করা, তাকে সেলসে জেনারেট করা, এটার জন্য চেষ্টা করে। অ্যাপ প্রমোশন কি? তাহলে আমরা লিডস থেকে কি কি করব? লিডস থেকে আমরা ওয়েবসাইট অ্যান্ড ইনস্ট্যান্ট ফর্মস এবং হলো কলস, এই দুটো আমরা করব। লিডস থেকে আমাদের মেসেঞ্জার বা কনভার্সন, এই দুটো আমাদের প্রয়োজন নেই। আমরা লিডস থেকে কলস, ওয়েবসাইট অ্যান্ড ইনস্ট্যান্ট ফর্ম এবং হলো ইনস্ট্যান্ট ফর্মস, এই তিনটা আমরা এখান থেকে করব। অ্যাপ ইনস্টল, এটা তো গত ক্লাসে আমি আপনাদেরকে বিস্তারিত বলেছি, আপনারা বা এই মুহূর্তে আমি এটা বলছি না। অ্যাপ ইনস্টলস এবং অ্যাপ ইভেন্ট, এই দুইটা এখান থেকে করব। সেলস থেকে আমরা কি করব? সেলস থেকে আমরা কনভার্সন করব, ক্যাটালগ করব, মেসেজও করব, চাইলে কখনো কলস করতে পারেন, কখনো করতে পারেন, তবে লিডস এবং ট্রাফিক থেকে কলসটা বেশি করবেন। কনভার্সন কি? কনভার্সন হইলো মূলত ওয়েবসাইট সেলস, ওয়েবসাইটের মাধ্যমে যে সেলস করা হয় সেটা হলো কনভার্সন সেলস। ক্যাটালগও সেম সিস্টেম। আমি আশা করছি বিষয়টা বোঝাতে পারছি। এবং হলো লাস্ট হলো মেসেজ, মেসেজ সেলস, মেসেজ অ্যাড রান করা। এই এটুকুর ভিতর আপনাদেরকে আরো কোনো কনফিউশন আছে? যেটুকু বলেছি আমাকে একটু মেসেজ দিবেন। আচ্ছা, আমি আশা করছি আপনাদের এটার ভিতরে কোনো ধরনের কোনো কনফিউশন নেই। ওকে, ওকে, ঠিক আছে, আপনাদের কোনো ধরনের কোনো কনফিউশন নেই। এখন কথা হলো, আমরা নতুন একটা বিষয় জানবো, যেটা আমি আপনাদেরকে গত গত ক্লাসে বলেছিলাম, এখন আবারও বলছি, যে অ্যাওয়ারনেস এর মধ্যে রিচ এবং ইমপ্রেশন, এটা কি জিনিস? রিচ এবং ইমপ্রেশনটা কি জিনিস? আমার আউটপুটটা আসতেছে না। আউটপুট না আসলেও আমি দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ, সবাই প্রত্যেকেই বুঝতেছেন কষ্ট করে।
মেসেজ অ্যাডের জন্য বেস্ট কি এঙ্গেজমেন্ট অ্যাড? আপনি কোন সেগমেন্টে মেসেজ রান করবেন এটার উপর নির্ভর করবে। আপনি যদি শুধু যদি চান যে আমার থেকে তথ্য আদান প্রদান হবে, তাহলে আপনি এঙ্গেজমেন্ট থেকে করবেন। আর যদি কোনো প্রোডাক্ট সেল করতে চান, তাহলে আপনি অবশ্যই সেলস থেকে করবেন। এছাড়া মনে করেন আপনার পেজ, যেমন আপনি একটা কোর্স লঞ্চ করেছেন, এই ব্যাপারে মানুষ জানুক চান, আপনি এঙ্গেজমেন্ট থেকে মেসেজ অ্যাড করতে পারেন। আচ্ছা, তাহলে অ্যাওয়ারনেস এর মধ্যে আমরা রিচ এবং ইমপ্রেশন, আমি আপনাদেরকে বলেছিলাম রিচ এবং ইমপ্রেশনটা কি জিনিস। প্রথমত বুঝি রিচ। রিচ হলো আপনি এই, এটা কি বলে, অ্যাজ মেনি এজ পিপল, অর্থাৎ আপনি অধিক মানুষের কাছে আপনি পৌঁছাবেন, অধিক বার না। আপনি শব্দটা বুঝবেন, একটা হলো ও একাধিকবার মানুষের কাছে পৌঁছানো, এটা একটা, আরেকটা হলো একাধিক মানুষের কাছে পৌঁছানো। যেমন দেখেন, আপনি একটা অ্যাড রান করেছেন, আপনি চান 100 মানুষের কাছে পৌঁছাক, 100 মানুষ, ঠিক আছে, 100 মানুষের কাছে পৌঁছাক। আর একটা অ্যাড রান করেছেন, আপনি চান 100 বার পৌঁছাক, 100 মানুষ দরকার নাই, আমার 100 বার যাওয়া দরকার। একটা অ্যাড রান করেছেন আপনি 100 ব্যক্তির কাছে পৌঁছানোর জন্য, আর একটা অ্যাড রান করেছেন আপনি 100 বার পৌঁছানোর জন্য। যেটা 100 ব্যক্তির কাছে পৌঁছাবে, এটা হলো রিচ, এটা হলো রিচ। আর যেটা 100 বার পৌঁছাবে, এটা হলো ইমপ্রেশন। অর্থাৎ এই 100 বারটা 25 জনের কাছে পৌঁছাতে পারে, এটা 33 জনের কাছেও পৌঁছাইতে পারে, এটা 50 জনের কাছেও পৌঁছাইতে পারে। 25 জনের কাছে পৌঁছাইলে জন প্রতি 4 জন, 33 জনের কাছে পৌঁছালে 3 জন, 50 জনের কাছে পৌঁছাইলে 2 জন, আহ, 2 বার করে, 2 বার করে। তাহলে আপনি একাধিক বার পৌঁছেছেন, মানুষের সংখ্যা কম। আর রিচ হলো একাধিক ব্যক্তির কাছে পৌঁছানো। তাহলে দুইটা কেন দুই রকম? দুইটা কেন দুই রকম? দুইটা কেন দুই রকম? মূলত এই ইমপ্রেশনটা হয় ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর জন্য, ঠিক আছে। ইমপ্রেশনটা হয় মূলত ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর জন্য। আপনি চান আপনার ব্র্যান্ডের ব্যাপারে মানুষ জানুক, মানুষ মুখস্থ করে ফেলুক। রিচ হলো অধিক মানুষের কাছে পৌঁছাবে, কিন্তু মানুষ আপনাকে মনে রাখবে কম। রিচ হলো অধিক মানুষের কাছে পৌঁছাবে, মানুষ মনে রাখবে কম। ইমপ্রেশন হলো কম মানুষের কাছে পৌঁছাবে, মনে রাখবে বেশি। কারণ একজনের কাছে যখন একটা নাম একাধিকবার উচ্চারিত হবে, সে না চাইলেও তার এটা মনে থেকে যাবে, তার স্মরণে থেকে যাবে। তাহলে রিচ এবং ইমপ্রেশনটা আমি আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এই জন্য অনেক সময় দেখবেন, আপনি $1 বুস্ট করেছেন, আপনার, আপনি $1 বুস্ট করেছেন, আপনার রিচ হয়েছে হইলো 500, আর আপনার ইমপ্রেশন হয়েছে 600। তার মানে কি, এই 500 রিচ 500 ব্যক্তির কাছে পৌঁছেছে, আর 600 ইমপ্রেশন, মানে হলো 500 ব্যক্তির কাছে 600 বার পৌঁছেছে। বিষয়টা ক্লিয়ার কিনা আমাকে একটু বলবেন। কারো কোনো স্পষ্টতা আছে কিনা? কারো কোনো স্পষ্টতা আছে কিনা? আলহামদুলিল্লাহ, সবাই বুঝেছেন। মাত্র 2 জন বলেছে ক্লিয়ার, বাকিরা কি অস্পষ্ট এখনো? মাত্র 2 জন বলেছে ক্লিয়ার, তাহলে 2 জনই ক্লাসে মনোযোগী আছে, বাকিরা মনে হয় মনোযোগী নেই, অথবা মনোযোগী হলেও। ক্লিয়ার, তামিম আদনান ভাই ক্লিয়ার? ঠিক আছে, ক্লিয়ার। আল্লাহ তাআলা আপনাদের সকলের বোধ শক্তিতে আরো বেশি তীক্ষ্ণতা দান করুন, যেন আরো সহজে আরো দ্রুত গতিতে যে কোনো জিনিস বুঝে যেতে পারেন। যেমন দিনের ইসলামের যে অতন্দ্র প্রহরী যারা গোয়েন্দা থাকে, তারা দেখার আগে অনেক কিছু বুঝে ফেলে। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে ওই লেভেলের, ওই ধরনের তীক্ষ্ণ বুদ্ধি আল্লাহ তাআলা আপনাদেরকে দান করে। আচ্ছা,
গত ক্লাসে যদিও এই বিষয়গুলো শর্ট আলোচনা করেছিলাম, এই ক্লাসে আমি আপনাদেরকে আরেকটু দেখিয়েছি। ঠিক আছে, ভিডিও ভিউজ তো আমরা বুঝেছি, জেনেছি। আচ্ছা, আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস জানলাম, রিচ জানলাম, আহ, ও অবজেক্টিভ গুলোর ব্যাপারে আমরা জানলাম, ট্রাফিক কি জিনিস জানলাম, কনভার্সন জানলাম। ঠিক আছে, ওকে। তাহলে এখন চলেন আমরা আমরা যেটা করব এখন, আমরা হলো প্রত্যেকটা অ্যাডের ভিতরে কি আছে এটা আমরা একটু দেখে আসি অবজেক্টিভের ভিতরে। আমরা কিন্তু গত এই পঞ্চম ক্লাসে বলেছিলাম, আমি আবারও স্মরণ করিয়ে দিচ্ছি যে ক্যাম্পেইন কি জিনিস। আমি আবারও আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি যাতে করে মিস্টেক না হয়। ক্যাম্পেইন কি জিনিস বলেছিলাম? ক্যাম্পেইন হলো অ্যাডভার্টাইজিং, অ্যাডভার্টাইজ করা। আমি গত ক্লাসে বলেছিলাম ক্যাম্পেইন মানে হলো কোনো একটা কিছুর প্রচার করা, প্রচারের জন্য কোনো এক জায়গাতে এই জমা হওয়া এবং এটাকে প্রচার প্রসারের জন্য কাজ করা, এক একজন এক এক দিকে। তো ক্যাম্পেইন হলো মূলত অ্যাডভার্টাইজ করা, এটাকে মানুষের কাছে পৌঁছানোর জন্য এক একজন এক এক ভাবে কাজ করা। আচ্ছা, এই ক্যাম্পেইনটা হয় মূলত যার একটা শুরু আছে শেষ আছে। ক্যাম্পেইন যার একটা শুরু আছে শেষ আছে। প্রথমত ক্যাম্পেইন মানে হলো অ্যাডভার্টাইজিং, অ্যাডভার্টাইজ করা, আমি আপনাদেরকে বলেছিলাম। দ্বিতীয়ত হলো অবজেক্টিভ, অবজেক্টিভ মানে হলো উদ্দেশ্য, যে আপনি কোন উদ্দেশ্যে আপনি ক্যাম্পেইনটা করবেন। শুধু অ্যাডভার্টাইজ করলেন, অ্যাডভার্টাইজ কি জন্য করবেন এটা যদি নির্ধারণ না থাকে তাহলে তো এটা প্রপার অ্যাডভার্টাইজ হলো না। তাহলে ক্যাম্পেইন, অ্যাডভার্টাইজ, অবজেক্টিভ, লক্ষ্য, উদ্দেশ্য। তার মানে হলো আপনি ঘর থেকে বাজারে যাওয়ার জন্য বের হলেন, ঘর থেকে বাজারে যাওয়ার জন্য বের হইলেন, তাহলে বাজারে যাওয়াটা হলো আপনার লক্ষ্য এবং উদ্দেশ্য। আর ঘর থেকে বের হয়ে বাজার পর্যন্ত যাওয়া, এটা হলো ক্যাম্পেইন। তাহলে আজকে থেকে আমরা বুস্ট বলবো না, বরং কি বলবো? ক্যাম্পেইন বলবো। তাহলে ক্যাম্পেইন অবজেক্টিভ হলো যার একটা শুরু আছে এবং শেষ আছে, মাঝখানে বিভিন্ন রকমের আপস এন্ড ডাউন ইত্যাদি থাকবে, এবং সর্বশেষ পর্যন্ত আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে যাব। আশা করছি আপনারা ভেরি ক্লিয়ার বিষয়টায়। ওকে, তাহলে এখন চলেন আমরা অ্যাড অবজেক্টিভ গুলো একটু দেখে আসি কোনটার ভিতরে কি আছে। প্রথমত হলো অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস এখানে কি আছে? লিঙ্ক ক্লিকস, এই ব্র্যান্ড রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউজ, এটাতে কি কি আছে ভিতরে আমরা দেখে আসি চলেন। এটাতে কি কি আছে? প্রথমত হইলো, একটা কথা আমরা মনে রাখবো যে আমাদের যে ক্যাম্পেইন অবজেক্টিভ গুলো আছে, প্রথমতই ক্যাম্পেইন স্ট্রাকচার। একটা ক্যাম্পেইন স্ট্রাকচারে কি থাকে চলেন আগে আপনাদেরকে এটা আমি মুখস্থ করে দিই। ক্যাম্পেইন স্ট্রাকচারে আমি চলে যাই হলো, আমি চলে যাই মার্কেটিং টু। আমি আপনাদেরকে এটা দুই ভাবে দেখাবো, কারো কোথাও কোনো অস্পষ্ট যেন না থাকে, সেটা অবশ্যই প্রত্যেকে খেয়াল রাখবো। দেখেন, প্রথমত হলো আমাদের ক্যাম্পেইন স্ট্রাকচার, আজকের আমাদের মূল আলোচনা। ক্যাম্পেইন স্ট্রাকচার কি? ক্যাম্পেইন স্ট্রাকচার, স্ট্রাকচার তো আমরা জানি যে একটা ছক, একটা নিয়ম নীতি, বা একটা সাজানো গোছানো কোনো একটা বিষয় থাকে। তাহলে ক্যাম্পেইন স্ট্রাকচার হলো ক্যাম্পেইনটা মূলত কি, কিভাবে সাজানো থাকে বা কিভাবে সাজাইতে হয়, এটা হলো আমাদের বোঝার এই, কাজ। তাহলে আপনারা দেখেন, ক্যাম্পেইন, ক্যাম্পেইন মূলত ক্যাম্পেইন স্ট্রাকচারের তিনটা বিষয় থাকে। আপনারা এটা ভালো করে মুখস্থ করবেন। ক্যাম্পেইন স্ট্রাকচারের তিনটা কাজ থাকে। একটা হলো ক্যাম্পেইন অ্যাড সেট, অ্যাডস। দেখেন আমি আবার দেখাচ্ছি, এই যে ক্যাম্পেইন, ক্যাম্পেইন অ্যাড সেট, অ্যাডস, ক্যাম্পেইন অ্যাড সেট, অ্যাডস, তিনটা। ক্যাম্পেইনের আন্ডারে অ্যাড সেট, অ্যাড সেটের আন্ডারে অ্যাডস, ক্যাম্পেইনের আন্ডারে অ্যাড সেট, অ্যাড সেটের আন্ডারে অ্যাড। তাহলে ক্যাম্পেইন স্ট্রাকচারের মধ্যে কি থাকে, কয়টা জিনিস থাকে আপনারা একটু আমাকে বলবেন। ক্যাম্পেইন স্ট্রাকচারে কি থাকে? আচ্ছা, আমি কি আছি ক্লাসে? আচ্ছা, আমি তো আছি না? ওকে।
স্ট্রাকচার। ক্যাম্পেইন স্ট্রাকচার কি কি থাকে? তিনটা জিনিস থাকে: ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড। আমি আবার বলছি, ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড। এটা আপনার একদম ভালো করে মুখস্থ ঠুটস্থ কণ্ঠস্থ করে ফেলতে হবে বোঝার জন্য। ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড, এই তিনটা কোনটা থেকে কি কাজ করে, এই টোটাল বিষয়টা আপনাদের একদম মুখস্থ করে ফেলতে হবে। টোটাল বিষয়টা টোটাল বিষয়টা আপনাদের একবারে মুখস্থ করে ফেলতে হবে। ক্যাম্পেইন থেকে আমরা কি কাজ করি, এটা হলো প্রথম। আমি পরে আবার আরেকটা স্লাইড আমি আপনাদেরকে দেখাচ্ছি। ক্যাম্পেইন থেকে অবজেক্টিভ নির্ধারণ করি। ক্যাম্পেইন থেকে বেসিক্যালি আমরা অবজেক্টিভ নির্ধারণ করি। আমরা কোন উদ্দেশ্যে আমরা এটা চালাতে চাই। আমরা কি অ্যাওয়ারনেস করব, এঙ্গেজমেন্ট থেকে কোনো কিছু করব, অর্থাৎ এই, নাকি সেলস করব, না লিডস ফ্রম আমরা অ্যাড রান করব লিডস এর জন্য, নাকি অ্যাপ প্রমোশন করব, ট্রাফিক করব, কি করব, এই অবজেক্টিভটা আমরা ক্যাম্পেইন থেকে আমরা নির্বাচন করি। দুই নাম্বার হলো অ্যাডস, অ্যাড সেট। অ্যাড সেট থেকে আমরা কি কাজ করি? অ্যাড সেট থেকে কাজ করি অডিয়েন্স, প্লেসমেন্ট, বাজেট এন্ড শিডিউল। মানে আমরা যেই একটা লক্ষ্য নির্ধারণ করলাম, অবজেক্টিভ নির্ধারণ করলাম, আসলে সেই লক্ষ্যটা কার কাছে যাবে, কিভাবে যাবে এবং কখন যাবে। আমরা যে অবজেক্টিভটা নির্ধারণ করলাম, সেই অবজেক্টিভটা, আমাদের লক্ষ্যটা আমরা কার কাছে পৌঁছাবো, কিভাবে পৌঁছাবো, কোন মাধ্যমে পৌঁছাবো এবং এটা কখন পৌঁছাবো, এই কাজটা আমরা সিলেক্ট করে হলো অ্যাডসেট থেকে। অর্থাৎ আমরা অডিয়েন্স, কোন অডিয়েন্সদের কাছে আমাদের অ্যাডটা যাবে এটা আমরা নির্বাচন করি। আমাদের প্লেসমেন্ট গুলা কি হবে, ফেসবুক, ইনস্টাগ্রাম, এই হোয়াটসঅ্যাপে মেসেজ আসবে কিনা, বিশেষ করে প্লেসমেন্ট গুলা ফেসবুক ফিড, ইনস্টাগ্রাম ফিড সহ আরো বিভিন্ন রকমের থ্রেড সেট সহ আরো যা আছে অসংখ্য এই অপশন আছে প্লেসমেন্ট, সেগুলোতে কোন কোনটার মধ্যে যাবে, রিলসে যাবে কিনা, স্টোরিতে যাবে কিনা, সেটা আমরা অ্যাড সেট থেকে নির্ধারণ করব। বাজেট এন্ড শিডিউল, আপনি যে একটা রান করবেন, যেহেতু পেড মার্কেটিং, অবশ্যই সেখানে আমাদের টাকা খরচের জন্য একটা অপশন আছে। সেখানে আমরা কত টাকা খরচ করতে চাই সেটা আমাদের নির্ধারণ করতে হবে। বাজেট, আমরা কত বাজেটে একটা রান করতে চাই, কত দিনের জন্য একটা রান করতে চাই, এবং এটা কোন সময় আমরা এই অ্যাডটা পাবলিশ করতে চাই। এই কাজগুলা অ্যাড সেট থেকে করতে হয়। এই কাজগুলা অ্যাড সেট থেকে করতে হয়। তিন নাম্বার হলো অ্যাড। অ্যাডে কি কাজ করি, যে আমরা নির্ধারণ করলাম আমাদের একটা লক্ষ্য, এটা কার কাছে যাবে, কিভাবে যাবে, কখন যাবে, কত টাকা খরচ করার মাধ্যমে যাবে, কত দিনের জন্য যাবে, সব আমরা নির্ধারণ করলাম। কিন্তু কি যাবে, আমাদের লক্ষ্যটা কি যাবে, কোন ফরম্যাটে যাবে, অর্থাৎ কোন কন্টেন্টে যাবে, কোন ফরম্যাটে যাবে, কোন কন্টেন্টে যাবে, সেই ফরম্যাটটা আমরা এখান থেকে নির্ধারণ করব। মিডিয়া, অর্থাৎ আমার এটা কি ভিডিও যাবে, ইমেজ যাবে, না কি ধরনের যাবে। এডিশনাল ক্রিয়েটিভ, এই ভিডিও বা ইমেজটা কি একটা থাকবে, না একাধিক থাকবে, না কি পথ পদ্ধতিতে এটা যাবে, এটা আমরা এখান থেকে নির্ধারণ করব। ঠিক আছে? এই এখন আমি যেটুকু বললাম এটুকুতে কারো কোনো কনফিউশন আছে কিনা, সামনেটাতে আপনাদের আরো স্পষ্ট হয়ে যাবে। এটুকু বুঝলে বাকি যত কাজ আছে সব আপনারা মুখস্থ করে ফেলতে পারবেন, এবং আমি ছাড়াই আপনারা অ্যাড রান করে ফেলতে পারবেন, অসুবিধা নেই। এই তিনটা: ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড। ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড। ক্যাম্পেইন থেকে আমরা কি কাজ করব, অবজেক্টিভ নির্ধারণ করব। অ্যাড সেট থেকে আমরা কি করব, অডিয়েন্স, প্লেসমেন্ট, বাজেট, শিডিউল এবং এই এই ডেট সহ সবকিছু আমরা এখান থেকে নির্ধারণ করব। অ্যাড থেকে আমরা আমাদের কন্টেন্ট, এই কোয়ালিটি কি হবে, কন্টেন্ট কি হবে, এই সবগুলো আমরা ফরম্যাট সহ ইত্যাদি গুলা আমরা অ্যাড থেকে আমরা নির্ধারণ করব। তৌফিক খান ভাইয়ের কিছুটা অস্পষ্ট, আশা করছি সামনে আপনার স্পষ্ট হয়ে যাবে। তারপরেও যদি কোথাও অস্পষ্ট হয়, ক্লাস শেষে আপনি এই, প্রশ্ন নোট রাখেন, করে ফেলবেন ইনশাল্লাহ। এটা একটা, ধরেন আমি আপনাদেরকে আরেকটা দেখাচ্ছি। এটা একটা স্ট্রাকচার, ঠিক আছে? এই হলো আরেকটা স্ট্রাকচার, এই হলো আরেকটা স্ট্রাকচার। দেখেন, এই হলো আরেকটা স্ট্রাকচার, ওইটার চেয়ে এটা আরেকটু বিস্তারিত। সো সরি। হ্যাঁ দেখেন, এটা হলো আরেকটু বিস্তারিত। আরেকটু বিস্তারিত কি, ক্যাম্পেইন স্ট্রাকচার। এটার মধ্যে আমি প্রথমে বলেছি কি কি থাকে, আপনারা সবাই একযোগে বলেন, সবাই একযোগে বলেন কি কি থাকে। সবাই মেসেজে লেখেন, আমি আপনাদেরকে 1 সেকেন্ডের জন্য, হ্যাঁ আপনারা আনমিউট করতে পারবেন, সবাই আনমিউট করতে পারবেন।
সবাই একসাথে বলেন কি কি থাকে ক্যাম্পেইন স্ট্রাকচারে। নেমিং, এবি টেস্ট, campaign বাজেট ad set অপ্টিমাইজেশন। ad, campaign, নো নো নো, এটা ad না, এটা না, set, এটা না, এটা না, একটু আগে যেটা আমি মুখস্থ করিয়েছি সেটা বলবেন। campaign ad set ad, হ্যাঁ, ক্যাম্পেইন ক্যাম্পেইন অ্যাডসেট। অ্যাড, ক্যাম্পেইন অ্যাড সেট অ্যাড, এটা একদম কণ্ঠস্থ মুখস্থ ঠুটস্থ করে ফেলতে হবে। ক্যাম্পেইন অ্যাড সেট অ্যাড, ক্যাম্পেইন অ্যাড সেট অ্যাড, ক্যাম্পেইন অ্যাড সেট campaign অ্যাড, ad set এভাবে ad, মুখস্থ করে ফেলতে campaign হবে। ad set ad, দেন মুখস্থ campaign ad করতে হবে set ad. হলো, আমি আবার আপনাদেরকে একটু মিউট করে দিচ্ছি। দেন মুখস্থ করতে হবে হলো ক্যাম্পেইন থেকে কি কাজ করি, অ্যাড সেট থেকে কি কাজ করি, অ্যাড থেকে কি কাজ করি। এটা একদম একদম মুখস্থ করে ফেলতে হবে। তাহলে ক্যাম্পেইন থেকে আরেকটু বিস্তারিত দেখি। আমরা ক্যাম্পেইন থেকে কি কাজ করি, ক্যাম্পেইন থেকে প্রথমে আমাদের নাম রিনেম করি। ক্যাম্পেইনে গিয়ে আমরা সেখানে আমাদের নাম লিখি, কিভাবে লিখি এটা আমি দেখাবো। 2 নাম্বার হলো এবি টেস্ট। আমরা একটা পোস্টের এবি টেস্ট করি। এবি টেস্ট মানে হলো দুইটা কন্টেন্ট আমরা সেখানে দেই, সেখান থেকে কোন কন্টেন্টটা মানুষের কাছে বেশি রিচ করেছে এবং মানুষ কোন কন্টেন্টটার প্রতি মনোযোগ দিয়েছে বেশি, কোন কন্টেন্টটা মানুষকে ডাইভার্ট করতে কাজ করেছে, সেই কন্টেন্টটা পরবর্তীতে নির্ধারণ করে সিলেক্ট করে ওই ধরনের কন্টেন্ট বা ওইটাকে আবার পুনরায় পাবলিশ করা। আর যেটা কাজ করে নাই, মানুষ যেটাতে রিচ করে নাই, ওটাকে বাদ দেওয়া। এটা হলো এবি টেস্ট করা। 3 নাম্বারে আমরা কাজ করি হলো বাজেট অপটিমাইজ, বাজেট অপটিমাইজ। এখান থেকেও আমরা বাজেট অপটিমাইজ করি। ওই যে অনেকে বলে না যে ভাই আমার বাজেট অপটিমাইজ করতে হইব, সেই বাজেট অপটিমাইজের একটা অপশন ক্যাম্পেইনে আছে, আবার আরেকটা অপশন আছে অ্যাড সেটের মধ্যে। আমরা বলেছিলাম একটু আগে বলে আসছে যে অ্যাড সেট থেকে তো আমরা বাজেট নির্ধারণ করা, শিডিউল করা সবকিছু করি। তারপরে ক্যাম্পেইনও আবার বাজেট অপটিমাইজ। এটা কেন, এটা কেন আমরা বাজেট অপটিমাইজ ক্লাসে আমরা এটা বিস্তারিত জানবো, কোনো সমস্যা নেই। তাহলে আমরা জানি ক্যাম্পেইন থেকে আমরা নাম রিনেম করব, এবি টেস্ট করব। এই নাম রিনেমটা প্রত্যেকটাতেই আছে, নাম রিনেম প্রত্যেকটাতে আছে, শুরু হলো ক্যাম্পেইন থেকে। এবি টেস্ট শুধু ক্যাম্পেইনে, বাজেট অপটিমাইজ এটা হলো অ্যাড সেটেও আছে। এটুকু আশা করছি আপনারা ক্লিয়ার। অ্যাড সেটে আমরা কি করব একটু আগে বলেছিলাম, আমরা সেখান থেকে বাজেট নির্ধারণ করব, আমরা শিডিউলিং করব, আমরা অডিয়েন্স টার্গেট করব, কোন প্লেসমেন্টে যাবে সেটাও আমরা নির্ধারণ করব। আমরা সেখান থেকে কোন লোকেশনে দেব, লোকেশন সিলেক্ট করা, লোকেশন সিলেক্ট করা, অডিয়েন্সের বিস্তারিত প্রোফাইল সেখান থেকে সিলেক্ট করা। এটা হলো অ্যাড সেটের কাজ। ঠিক আছে, অ্যাডের কাজ হলো, আচ্ছা আপনারা তো সবাই মিউট আছেন না, আপনারা কি আনমিউট করতে পারতেছেন? আশা করছি না। ওকে, অ্যাড থেকে আমরা কি কাজ করব, অ্যাড থেকে আমরা কাজ করতে পারি হলো পেজ সিলেকশন। পেজ সিলেকশনটা আপনি অ্যাড সেট থেকেও কখনো কখনো বাধ্যতামূলক করতে হয়, আবার কখনো দুইটার যে কোনোটা থেকে করা যায়। এটা আপনারা পরিস্থিতি দেখলেই বুঝে যাবেন। পেজ সিলেকশন, ক্রিয়েটিভ, অর্থাৎ আপনার যে অ্যাডটা রান করবেন এই অ্যাডের ইমেজ, এই অ্যাডের ইমেজ ভিডিও কোনটা কত কত ধরনের হবে বা কয়টা করে দিবেন এটা আপনি নির্ধারণ করবেন। কন্টেন্ট, আপনার কন্টেন্ট কি হবে, সিটিএ, কল টু অ্যাকশন বাটন কি হবে সেটা আপনি অ্যাড থেকে নির্ধারণ করবেন। ট্র্যাকিং, সেটাও অ্যাড থেকে আপনি নির্ধারণ করবেন। পাশাপাশি অ্যাডের মধ্যে আরেকটা কাজ হবে, সেটা হলো আপনার যে অটো মেসেজ, আপনার অ্যাড রান করার সময় যে আপনি যে অ্যাড রান করছে মেসেজে ক্লিক করলে যে আপনার একটা মেসেজ চলে আসে, বা আপনি যার কাছে মেসেজ পাঠাচ্ছেন তার কাছেও মেসেজ চলে যায় যে আপনি কি চাচ্ছেন। এটা মূলত এই অ্যাড থেকে আমাদের নির্ধারণ করতে হয়। আমি আবারও বলছি, ক্যাম্পেইন, একটা ক্যাম্পেইন স্ট্রাকচারের 3টা অপশন থাকে, ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড। ক্যাম্পেইন থেকে আমরা কাজ করি, নাম রিনেম করি, নেমিং করি, এবি টেস্ট করি, বাজেট অপটিমাইজ করি। অ্যাডসেট থেকে বাজেট, শিডিউলিং, অডিয়েন্স, প্লেসমেন্ট, লোকেশন, রিটার্গেটিং, টার্গেটিং, কাস্টম টার্গেটিং, যা আছে লুকে লাইক অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স, সবকিছু আমরা এই অ্যাড সেট থেকে আমরা করি। অ্যাড থেকে আমরা করি পেজ সিলেকশন করি, ক্রিয়েটিভ করি, এবং হলো কন্টেন্ট সিলেক্ট করি, আমরা সিটিএস বাটন সিলেক্ট করি, ট্র্যাকিং করি। এই মোটামুটি বিভিন্ন তথ্যপাত্রগুলো আমরা এই 3টা কাজ থেকে করি। এখন আমাকে বলেন এই 3টার ব্যাপারে এবং এই 3টা কাজের ব্যাপারে এখন আপনাদের কোনো এই মুহূর্তে কোনো কনফিউশন আছে কিনা? যদি না থাকে আমরা লেটস গো, আমরা সামনে যাব। একটু মেসেজ দিবেন, একটু মেসেজ দিবেন কাইন্ডলি। তৌফিক খান ভাইয়ের একটু অস্পষ্টতা ছিল, আপনার অস্পষ্টতা গিয়েছে কিনা বলবেন। তৌফিক খান ভাইয়ের অস্পষ্টতা ক্লিয়ার হয়েছে কিনা বলবেন। জি আলহামদুলিল্লাহ।
ভালো লাগলো যে আপনার অস্পষ্টতাগুলো চলে গেছে। সিটিএটা কি? সিটিএ কল টু অ্যাকশন বাটন। সিটিএ হলো কল টু অ্যাকশন বাটন হলো আমরা সামনে দেখব যে আমরা যখন একটা পোস্ট করি ওখানে বা বুস্ট করি তখন দেখবেন ওখানে হোয়াটসঅ্যাপ, লার্ন মোর, অ্যাপ্লাই নাও, এ ধরনের বিভিন্ন এই বাটন থাকে। ওইটাই হলো মূলত সিটিএ, কল টু অ্যাকশন বাটন। আপনি কোন ধরনের বাটন আপনি নিতে চান? কল কল আনতে চান? তাকে কি লার্ন লার্ন মোরে দিতে চান? নাকি তারে আপনি এই ইমেইলে ইমেল পাঠানোর জন্য দিতে চান? নাকি মেসেঞ্জারে মেসেজ দিতে বলবেন? নাকি হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে বলবেন? এই সংক্রান্ত যে বাটনটা আছে সেটাকে সিলেক্ট করা হলো কল টু অ্যাকশন বাটন, সিটিএ। ওকে, ঠিক আছে, ঠিক আছে, ওকে। তাহলে আপনাদের এখানে অস্পষ্টতা না থাকলে আমরা সামনে যাচ্ছি। এটা আমি আপাতত কেটে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা অ্যাওয়ারনেস এর মধ্যে আসছি। দেখেন, প্রথমে হলো এই আমাদের যে ক্যাম্পেইন স্ট্রাকচারটা আছে, ক্যাম্পেইন অ্যাডসেট অ্যাড এবং যে অবজেক্টিভ গুলো আছে, এটার মধ্যে 80% সিমিলার। 80% একটার সাথে আরেকটা মিলে যাবে। আর বাকি 20% অথবা 15% কিছুটা এদিক সেদিক থাকবে। এছাড়া 80%ই একটা আরেকটার সাথে মিলে যাবে। তাহলে আমরা অ্যাওয়ারনেসে আছি। অ্যাওয়ারনেসে এসে দেখেন, এখান থেকে আপনি প্রথমে নাম রিনেম করবেন। আপনি আসার পরে পারফরমেন্স গোল কি হবে এটা অটো দেওয়া আছে। কোন পেজ আছে, ও সরি, এটা অ্যাড সেটে নিয়ে গেছে, হ্যাঁ। আমি ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনের নাম রিনেম করবেন। এটা বাইং টাইপ কি হবে? অকশন, এটা আমাদের অকশনই থাকবে। এটা অকশনই থাকে সাধারণত, অন্য কিছু না। এবং হলো ক্যাম্পেইন অবজেক্টিভ আমরা আগে সিলেক্ট করেছি, আমরা যদি চাই এখান থেকে আবার সিলেক্ট করতে, আমরা চাইলে কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারি। সো আপাতত আমরা অ্যাওয়ারনেসটা দেখতেছি, আমরা অ্যাওয়ারনেস দেখে আসি। এখান থেকে আমরা ক্যাম্পেইন অবজেক্ট সিলেক্ট করতে পারি। দেন অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেট, এটা আমরা যখন বাজেট অপটিমাইজ ক্লাস করব সেটাতে আমরা দেখে নিব। এই মুহূর্তে সেটা বললে আমরা ক্লিয়ার হতে পারবো না যদি কমপ্লিট না দেখি। এটা সবার লাস্টে এবি টেস্ট আছে, স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ আছে এবং ক্যাটাগরিজ আছে। এবং এই ক্যাটাগরিজ গুলো কি এটাও আমরা দেখব। মূলত হলো এখানে কিছু ক্যাটাগরিজ আছে যে ক্যাটাগরিজ গুলো আপনি অনুমতি ছাড়া চালাতে পারবেন না। এখানে যেমন আপনার মনে করেন, প্রথম হলো ফিনান্সিয়াল প্রোডাক্টস এন্ড সার্ভিস, যেমন ক্রেডিট কার্ড, লং টার্ম ফাইন্যান্সিং, এবং হলো কারেন্ট এন্ড সেভিং অ্যাকাউন্টস, ইনভেস্টমেন্ট সার্ভিস, ইন্স্যুরেন্স সার্ভিস, এ ধরনের লেনদেন সংক্রান্ত, টাকা পয়সার লেনদেন সংক্রান্ত যে ইয়াগুলো আছে, এটা যদি আপনি অ্যাড রান করতে চান, আপনার এখান থেকে এখানে চেক মার্ক দিয়ে টিক চিহ্ন দিয়ে সামনে এগোতে হবে। আর না হয় আপনার অ্যাড রেস্ট্রিক্টেড হয়ে যাবে। ঠিক আছে, আপনি যদি এমপ্লয়মেন্ট অর্থাৎ আপনি লোক নিয়োগ দেওয়ার জন্য আপনি একটা অ্যাড রান করবেন, তাহলে অবশ্যই আপনাকে এমপ্লয়মেন্ট এখানে চেক মার্ক দিয়ে দেন আপনার অ্যাড রান করতে হবে। যদি না দেন আর এই ধরনের কোনো অ্যাড রান করেন তাহলে রেস্ট্রিক্টেড হয়ে যাবে। হাউজিং অর্থাৎ আপনার বাড়ি বেচা কেনা, এই ধরনের যে অ্যাপার্টমেন্ট গুলো আছে, এডস ফর প্রপার্টিজ, লিস্টিং, হোম ইন্স্যুরেন্স, মর্গেজ অর আদার্স রিলেটেড অপরচুনিটিস, এটার জন্য আপনার এটা সিলেক্ট করতে হবে। এরপর হলো রাজনীতি, আপনি রাজনৈতিক কোনো এই বুস্ট যদি করতে চান অবশ্যই আপনার এটাকে সিলেক্ট করতে হবে। দেন আপনি সামনে কাজ করে যেতে যেতে পারবেন। আর না হয় কিন্তু আপনার অ্যাডটাকে রেস্ট্রিকশন করে দেবে, এটা অ্যাড অ্যাকাউন্টকে আপনি আর অ্যাড রান করতে পারবেন না। আই থিঙ্ক আমি আপনাদেরকে আহ বুঝাতে পেরেছি, প্রত্যেকে বিষয়টা ক্লিয়ারলি বুঝেছে। এ হলো ক্যাম্পেইন সেকশন। অ্যাড সেটে কি আছে দেখি, অ্যাওয়ারনেসে অ্যাড সেটের ভিতরে সেম একটা আপনি ইয়া করতে পারবেন, নেমিং করতে পারবেন। এরপরে আছে হলো পারফরমেন্স গোলে আপনি কি দিবেন। পারফরমেন্স গোলে আপনি দিতে এখানে যা আছে এটা থাকবে, ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস, ম্যাক্সিমাইজ ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন। এই যে একটু আগে আমরা বলেছিলাম যে ইমপ্রেশন এবং রিচ, এখান থেকে আপনি সিলেক্ট করলে, যদি রিচ সিলেক্ট করেন তাহলে আপনি 500 লোকের কাছে পৌঁছাতে চাইলে 500 বার 500 লোকের কাছে পৌঁছাবে। আর যদি ইমপ্রেশন দেন তাহলে 500 বার পৌঁছাবে। এটা 200 লোকের কাছেও হইতে পারে, 50 জনের কাছেও হইতে পারে, 250-র কাছেও হইতে পারে, 400 মানুষের কাছেও হইতে পারে। ম্যাক্সিমাইজ অ্যাট রিকল লিফট, এখান থেকে আমরা এটা মূলত করি না, এখান থেকে মূলত আমরা করি হলো যে রিচ, রিচ অফ অ্যাড এবং হলো ইমপ্রেশন। আচ্ছা, এখান থেকে মূলত ওই যে আমরা এই দুইটা সিলেক্ট করে আমরা কাজ করে যাব। এরপর হলো পেজ কোনটা থাকবে, আমার এখানে যেহেতু একটাই পেজ, এর জন্য
একটা দেয়া আছে, এছাড়া পার্সোনাল কি আছে, আরো দুইটা পেজ আছে, সেখান থেকে কোনো একটা আমি নির্বাচন করব কিনা এটা আমাকে দেখাচ্ছে। এটা আমরা এর থেকেও সিলেকশন করতে পারি। ক্রিয়েট এ রেজাল্ট সেট, ডাইনামিক ক্রিয়েটিভ আমরা এখান থেকে সেট করতে পারি। দেখেন বাজেট, লাইফ টাইম বাজেট, এই ডেইলি বাজেট, বাজেট করা, এই হলো ডেট শিডিউলিং করা, এখান থেকে ডেট শিডিউলিং করতে পারবেন। আপনি এখান থেকে করতে পারবেন হলো বাজেট শিডিউলিং, বাজেট শিডিউলিং করতে পারবেন, অ্যাড শিডিউলিং করতে পারবেন, অডিয়েন্স কন্ট্রোল এখান থেকে করতে পারবেন, লোকেশন সেট আপ দিতে পারবেন। ঠিক আছে, আপনি যে অ্যাডভান্টেজ অন সুইচ টু অরিজিনাল অডিয়েন্সে আপনি যেতে পারবেন। ঠিক আছে, এখান থেকে আপনি অডিয়েন্স টার্গেটিং যেটা আছে এটা করতে পারবেন। দেখেন গত 1 মাস আগেও এটার ইন্টারফেস যেমন ছিল, আজকে সম্পূর্ণ চেঞ্জ, একদম পুরো চেঞ্জ। এই যে আজকে আপনার সামনে যেই এই অপশনগুলো আসতেছে, এগুলো গত 2-3 সপ্তাহ আগে, 1 মাস আগে আসেনি, ছিল না। তখন তখন আপনার এই সুইচ টু অরিজিনাল অডিয়েন্স দিলে সে স্বতন্ত্র অন্য একটা অপশনে চলে যেত। যদি সুযোগ হয় আমি আপনাদেরকে দেখাবো। এখান থেকে যে প্লেসমেন্ট, আমরা বলেছিলাম যে অ্যাডসেটে প্লেসমেন্ট আছে, এই প্লেসমেন্ট থেকে আপনি আসলে কাদেরকে দেখাতে চাবেন, এখানে অসংখ্য প্লেসমেন্ট আছে, সমস্ত প্লেসমেন্ট গুলো আপনি আহ, দেখাতে পারবেন। এই যে এখান থেকে আছে অডিয়েন্স নেটওয়ার্কিং সহ, এই ফেসবুক মার্কেট প্লেস, ফেসবুক রাইট কলাম, এই ধরনের এই প্লেসমেন্টও দেখা যায় আপনার ইয়ে করছে অ্যাওয়ারনেস এর মধ্যে। অন্যটার মধ্যে আরো বিস্তারিত দেখা যাবে, অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট, এই যে এখানে হলো বিস্তারিত আরো দেখবে। ম্যানুয়াল প্লেসমেন্টে যদি আপনি যান, আপনাকে দেখাবে অনেক প্লেসমেন্ট, আপনি কোথায় দেখবেন ফেসবুক, ইনস্টাগ্রাম, অডিয়েন্স নেটওয়ার্কিং, থ্রেডস, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, এবং এগুলোর ভিতরে অসংখ্য ফেসবুক ফিড, ফেসবুক প্রোফাইল ফিড, ইনস্টাগ্রাম ফিড, ইনস্টাগ্রাম প্রোফাইল ফিড সহ যত কিছু আছে, স্টোরিজ, রিলস, যা আছে সবকিছু আসলে এখান থেকে সিলেক্ট করা আছে। আপনি চাইলে কোনোটা কমাইতেও পারেন, বাড়াইতেও পারেন। সো আমরা চলে যাই অ্যাডে। আপনাদেরকে এখন যা দেখাইতেছি এটাই কিন্তু প্রত্যেকটার মধ্যে আছে, হয়তো একটা অপশন বা দুইটা অপশন এদিক সেদিক হইতে পারে অন্য সবগুলোতে, বাকি এটাই সবগুলোতে আছে। দেন এটার মধ্যে কি আছে, নেমিং, এটা আমরা প্রত্যেকটাতেই করতে হবে। পার্টনারশিপ, পার্টনারশিপ অ্যাড আছে, আইডেন্টিটি আছে, ফেসবুক পেজ সিলেক্ট, যেহেতু আমাদের অ্যাড সেট থেকে দেখা যাচ্ছে এজন্য এখান থেকে দেখাবে না। আমি বলেছিলাম যে পেজ সিলেক্ট করার জন্য অবশ্যই কিন্তু এই যে এখানে নিয়ে গেছে কিছু অপশন আছে যেটা অ্যাড সেট থেকে আমাদের পেজটাকে সিলেক্ট করে আসতে হয়, আদারওয়াইজ আপনি অ্যাড থেকে করতে পারবেন না। এই যে আপনার, আমরা বলছিলাম কন্টেন্ট সিলেক্ট করা, এই যে ফেসবুক পেজ থেকে আমরা আমরা কন্টেন্ট সিলেক্ট করব। কানেক্ট অ্যাকাউন্ট মানে আপনি ইনস্টাগ্রাম করতে চান কিনা, কোন প্রোফাইল থেকে করবেন, ইউজ ফেসবুক প্রোফাইল যেটা আছে এটা থাকবে সিলেক্ট। আপনি কি ধরনের অ্যাড রান করতেছেন, সিঙ্গেল ইমেজ ওর ভিডিও, ক্যারোজাল, ক্যারোজাল অ্যাড হলো যেটাতে আপনার এই সর্বোচ্চ আপনি 10টা ইমেজ বা ভিডিও একসাথে করে আপনি একটা রান করতে পারবেন। মাল্টিপল অ্যাডভার্টাইজার অ্যাডস, আপনি এখান থেকে অ্যাড ক্রিয়েটিভ যেটা বলেছিলাম এটা করতে পারেন। আপনি এখান থেকে এই ফ্লেক্সিবল মিডিয়া, অ্যাড মিউজিক, আপনার যে প্রাইমারি টেক্সট যেটা আছে এটা, অ্যাড এ ডেস্টিনেশন, অ্যাড অ্যানাদার অপশন, ক্রিয়েটিভ টেস্টিং এটা করতে পারেন। ইভেন্ট ডিটেলস, ল্যাঙ্গুয়েজ, ট্র্যাকিং, আমরা ট্র্যাকিং এর কথা বলেছিলাম, ট্র্যাকিং গুলা করতে পারেন। এবং এখান থেকে আপনি যখন কল টু সিটিএ, সিটিএ বাটন, আপনি দেখেন সিটিএ বাটনটা কোথায়, এখান থেকে কিন্তু সিটিএ বাটন যেহেতু সবার কাছে এটা পৌঁছ হবে, হ্যাঁ, এজন্য ক্রিয়েট, ধরেন আমি সাপোজ এক্সিস্টিং পোস্ট দিলাম। এগুলা কি এক্সিস্টিং পোস্ট কি, এটা আমরা সামনে আরো বিস্তারিত দেখতে পারবো। আমি আপাতত স্বাগতম দিয়ে দিলাম। দেখি আমি সামনে কি দেখে, এই যে কল টু অ্যাকশন বাটন। ঠিক আছে, কল টু অ্যাকশন, সিটিএ, সংক্ষিপ্ত ফর্ম কল টু অ্যাকশন বাটন। কল টু অ্যাকশন বাটন কি, এখান থেকে আসলে কল টু অ্যাকশন বাটন কি আসবে, 5, 5 অপশন ফর দ্য প্রাইমারি টেক্সট, হেডলাইন, ডেসক্রিপশন। ওকে, এখান থেকে আসলে কল টু অ্যাকশন বাটনটা আমাকে দিবে না, অন্য কোনো অ্যাড থেকে আমাদেরকে কল টু অ্যাকশন বাটনটা দিবে, অন্য কোনোটা থেকে আমাদেরকে দিবে। ঠিক আছে, এই যে যে অপশনগুলো আমরা দেখেছি এটাই কিন্তু প্রত্যেকটা অপশনে আছে। তাহলে দেখেন আমরা আরেকটাতে যাই, অ্যাওয়ারনেস দেখলাম, আমরা এখান থেকে ট্রাফিকে চলে যাই, দিলাম হলো ট্রাফিক। আমরা এখান থেকে বের হয়ে গেলাম না, আমরা এখান থেকে দিচ্ছি ট্রাফিকে কি আছে দেখেন, এই আপনার নেমিং আছে, অকশন, এরপরে আছে বাজেটিং, এই যে অ্যাডভান্টেজ যেটা আছে, ক্যাম্পেইন বাজেট, অ্যাড সেট বাজেট। এখান থেকে আমরা যেটা সিলেক্ট করব, যদি অ্যাড সেট বাজেট দিই তাহলে
আমরা যখন বাজেট অপটিমাইজ করব তখন আমরা ক্যাম্পেইন বাজেট এখানে সিলেক্ট করলে আমরা মূলত এখান থেকে বাজেটটা দিব। তখন আর অ্যাড সেটে গেলে দেখবেন আর বাজেট দেওয়া যাবে না। এই যে আমি অ্যাড সেটে যাই, ক্যাম্পেইন বাজেট সিলেক্ট করার পরে এখান থেকে কিন্তু এখন আর আমি বাজেট দিতে পারবো না। এই যে বাজেট অপশন আমার এখানে নাই। আবার যখন আমি এখান থেকে সিলেক্ট করব হলো, আমি দিলাম হলো কোথায়, হাইলি ভলিউম, এই যে আমি যখন এখান থেকে আবার অ্যাড সেট বাজেট দিব তখন আর এখান থেকে দিতে পারবো না। আমরা এই অ্যাড সেটের মধ্যে গেলে আমরা আবার বাজেটটা পেয়ে যাব। আমরা এই যে এখান থেকে বাজেট যা আছে আমরা এখানে কিন্তু আসলে পেয়ে যাচ্ছি। এখন আমরা ক্যাম্পেইন থেকে কখন বাজেট অপটিমাইজ করব, এটা আমরা যখন একাধিক অ্যাড ইয়া করব, যে অ্যাড সেট সেকশন একাধিক থাকবে, তখন আমরা মূলত ক্যাম্পেইন থেকে করবো, এটা আরো বিস্তারিত জানবো। এরপরে কি আছে দেখেন, এবি টেস্ট আছে আগের মতোই, সোশ্যাল, স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ, ক্যাটাগরিজ এগুলো আমরা আগেও ছিল। আমরা যেহেতু ট্রাফিকে আছি, এখানে কি দেখাবে, যেমন ট্রাফিক থেকে যেহেতু আমাদের ওয়েবসাইটে যাবে, এই যে ওয়েবসাইট দেখাচ্ছে, অ্যাপ এখান থেকে হবে না, মেসেজ ডেস্টিনেশন ইনস্টাগ্রাম আর ফেসবুক কলস এখান থেকে আছে। ট্রাফিক ওয়েবসাইটে নিতে হয়, এজন্য কিন্তু আমাদের ওয়েবসাইটটা এখানে দেখাচ্ছে। সো ম্যাক্সিমাম কি, নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউজ, আমরা ল্যান্ডিং পেজ ভিউ হয়ে যাচ্ছি, নাম্বার নাম্বার অফ লিঙ্ক ক্লিকস, এই দুইটা আমরা এখান থেকে করতে পারি। দুইটাই কিন্তু আসলে ওয়েবসাইটের জন্য, নাম্বার অফ লিঙ্ক ক্লিকস এবং এই ল্যান্ডিং পেজ ভিউজ দুটোটাই ওয়েবসাইটের জন্য মূলত করতে হবে। ঠিক আছে, এজন্য আমাদের এখান থেকে ফাইনালি ট্রাফিক থেকে ওয়েবসাইটে আসবে, এছাড়া অন্যটা নাই। আমরা কিন্তু এখানে ইনস্টাগ্রাম, এখান থেকে আরেকটা কলস আমরা এখান থেকে করতে পারবো, কলস আমরা দিতে পারবো। ম্যাক্সিমাম নাম্বার অফ কলস আমাদের এখানে চলে আসবে। অ্যাড শিডিউলিং ঠিক আছে, আর বাকি যা আছে সব সব আগের মতো। চিটাং এর ভাষায় বলে অদ অদ, চিটাং এর ভাষায় বলে অদ অদ, অদ অদ মানে যা আছে হুবহুব, যা আছে হুবহুব আগেরটার মতোই। আপনি সুইচ টু অরিজিনালে গেলে সেম, কোনো কমতি নেই। সবগুলো তো আশা করা যায় সমান হবে না, সামান্য দিক সেদিক হবে। যে আমি তো বলেছি সবগুলা সমান হবে না, সামান্য দিক সেদিক হবে। দু একটা অপশন এদিক সেদিক হবে, বাকি যা আছে সবই সমান। আপনি অডিয়েন্স টার্গেটিং অ্যাওয়ারনেস যেভাবে করবেন, এটা তো ওইভাবে করবেন, এঙ্গেজমেন্ট ওইভাবে করবেন, সেম। ওকে, আমরা অ্যাডস এ চলে যাই, কি আছে অ্যাডস এর মধ্যে, দেখেন পার্টনারশিপ এড, নেমিং, পেজ সিলেকশন, এখান থেকে আবার আমরা পেজ সিলেকশন করতে পারতেছি। দেখছেন অ্যাডস এর কিন্তু আমাদেরকে ছিল, কিন্তু তারপরে এখান থেকে আমাদের পেজ সিলেকশন দিচ্ছে, যেটা অ্যাওয়ারনেস এ দেয়নি। ক্রিয়েটিং এড দেখেন আমরা কি ধরনের ইয়ে দিব, কোথা থেকে দিব, আমরা ম্যানুয়াল আপলোড দিব কিনা। যেহেতু অপশন এখানে নতুন একটা থাকবে, সেটা হলো আমাদের যেহেতু আমরা ওয়েবসাইটের জন্য ইয়া করছি, কল সেটিং কল নাও, এই যে আমাদের এখানে নাম্বার দিতে হবে, এবং এনেবল কল ব্যাক রিকোয়েস্ট, যেহেতু আমাদের ওখানে কল কল দেওয়া আছে, এই জন্য আমাদের এখানে কল দিচ্ছে। যদি ওয়েবসাইট দিতাম তাহলে আমাদের এখানে দেখাতো যে ওয়েবসাইট লিংক দেওয়ার জন্য সে আমাদেরকে চাইতো। ট্রেকিং বাকি সব ঠিক আছে। জি, বাকি সব ঠিক আছে। তারপরে দেখেন, আপনারা বলবেন যে স্যার আমাদেরকে এতগুলো দেখানোর দরকার কি, আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনাদের এটার সাথে একটা পরিচিতি গড়ে ওঠে। আগামী ক্লাসে আমরা ফাইনালি অ্যাডসেট সেকশনের ক্যাম্পেইনে কি কাজ করব, অ্যাডসেটে কি কাজ করব, কোনটাতে কি, এটাতে কাজ করে ফাইনালি আমরা একটা অ্যাডের দিকে চলে যাব। ঠিক আছে, এই যে এঙ্গেজমেন্ট সবার সবচেয়ে প্রিয় একটা এই অপশন, এটা থেকে অধিকাংশ মানুষ কাজ করে। এটা থেকে কি আসছে দেখেন, রিনেমিং আছে, নেমিং আছে, অ্যাড অপশন, এই সেম আপনার কি বলে ট্রাফিকের মতো এখানে ক্যাম্পেইন বাজেট, এখান থেকে অ্যাড সেট দুটাই আছে, এবি টেস্ট আছে, হাইস ভলিউম আছে, ক্যাটাগরিজ আছে, সব ঠিক আছে সেম। অ্যাড সেটে চলে যাই, অ্যাড সেটে চলে গেলে কনভার্সনে কি আছে দেখেন, কনভার্সনে এসে মূলত কনভার্সনে আপনাদের পরিবর্তনটা বেশি হবে। প্রত্যেকটা অবজেক্টিভ এসে কমন যেখানে পরিবর্তনটা পাবেন সেটা হলো কনভার্সন। অ্যাডসেটের কনভার্সনে কমন পরিবর্তন পাবেন, কারণ প্রত্যেকটার উদ্দেশ্য নিয়ে আপনার এখানে কনভার্সন লোকেশনটা সিলেক্ট করা হয়, এজন্য এটা কমন আপনি পরিবর্তন পাবেন। যেমন আপনি অ্যাওয়ারনেসে যেমন পেয়েছেন, ট্রাফিকে তেমন পাননি, এবং এখন এঙ্গেজমেন্টে সে তেমন পাবেন না। যেমন মেসেজ ডেস্টিনেশন, অন ইউ রেটেড থেকে আপনি দুইটা অ্যাড করতে পারবেন, পোস্ট এঙ্গেজমেন্ট এবং হলো ভিডিও ভিউজ। এছাড়া আপনি কলস, ওয়েবসাইট, এখান থেকে আপনি ওয়েবসাইট করতে পারবেন, অ্যাপ অ্যাপ দিতে পারবেন না, ইনস্টাগ্রাম, ফেসবুক, অর্থাৎ আপনি লাইক ফলোয়ার, পেজ লাইক, যে গেট পিপল টু এঙ্গেজ উইথ ইউর ইনস্টাগ্রাম প্রোফাইল, ফেসবুক পেজ অর বোথ, দুটোটাতে অথবা কোনো একটাতে আপনি এই ফলোয়ার আনবেন, এটার জন্য আপনি এটা সিলেক্ট করবেন, এই অবজেক্টিভ গুলা। ঠিক আছে, এই আমরা যেটা এখান থেকে অন এর জন্য ভিডিও ভিউজ,
মানে থ্রু প্লেভিউস এটা বেশি দিবে। এছাড়া হলো কি আছে, ডেলিভারি টাইপ, স্ট্যান্ডার্ড, ডাইনামিকের, বাজেট শিডিউলিং সব ঠিক আছে। আমাদের অডিয়েন্স টার্গেটিংও দেখেন, লোকেশন যা আছে সবকিছু ফাইনালি ঠিক আছে। এখান থেকে দেখেন আমাদেরকে এই বেচারায় আমরা সিমোর দিলাম লোকেশন, এই যে এখান থেকে অডিয়েন্স টার্গেটিং যেভাবে আছে অ্যাডভান্টেজ দিয়ে দিছে। সুইচ টু অরিজিনালে দিলে সেম, কোনোটাতে কিন্তু এখানে পরিবর্তন নেই, ম্যানুয়াল। সো এটাও সেম। দেখি আমরা এটা চলে যাই, এটা চলে গেল। নেমিং যা আছে, আইডেন্টিটি, ফেসবুক অ্যাড, ক্রিয়েটিভ, ভিডিও অ্যাড, সেট আপ, ইভেন্ট ডিটেলস, ল্যাঙ্গুয়েজ ট্র্যাকিং সব ঠিক আছে। ওকে, আমি আশা করছি আপনারা বিষয়গুলা ক্লিয়ার বুঝতেছেন। লিডসে কি আছে, আমরা লিস্টে লিডস কি দিয়ে দিছিলাম, ওয়েবসাইট ফর্ম এবং হলো ইনস্ট্যান্ট ফর্ম। দেখেন সবগুলোতে মোটামুটি সেম থাকবে। বাজেট অপটিমাইজেশন সব সেম, এবি টেস্ট, স্পেসিফিক ক্যাটাগরিজ সব সেম। এরপর আমরা চলে যাই অ্যাডস। অ্যাডসে নেমিং, ডাইনামিক, যে কনভার্সনে পরিবর্তন থাকবে। দেখেন কনভার্সনে কি আসে, কনভার্সন ইনস্ট্যান্ট ফর্ম। এই ওয়েবসাইট আমার এখানে ইনস্ট্যান্ট ফর্ম থাকবে, মেসেঞ্জার থাকবে, ইনস্টাগ্রাম থাকবে, হোয়াটসঅ্যাপ কলস, অ্যাপ এখান থেকে হবে না। অ্যাপটা শুধুমাত্র অ্যাপ ইনস্টল ওইটা থেকেই হবে। বাকিগুলো যে আমরা যেটা যেটা করতে চাই, ইনস্ট্যান্ট ফর্ম বানাতে হলে অ্যাডসে চলে যেতে হবে, ঠিক আছে। আমরা মেসেজ দিতে পারি, ইনস্ট্যান্ট ফর্ম দিতে পারি, বাকিগুলো দেখেন সেম ঠিক আছে। ডাইনামিক বাজেটিং, শিডিউলিং, আপনার অডিয়েন্স যা আছে সব সব সেম। এখন অ্যাডসে চলে যাই, দেখেন এখনো সেম। আমি কি আপনাদের বিষয়গুলো ক্লিয়ার করতে পারছি? একটু মেসেজ দিবেন। দেখেন বাকি সব সেম, জাস্ট এখানে ক্রিয়েট ফর্ম দিবেন। এই কন্টেন্ট কি সিলেক্ট করবেন এটাতে পরিবর্তন আসবে, সবগুলোতে কমন পরিবর্তন এখানে আসবে, সেম। এরপর আমরা চলে যাই অ্যাপ প্রমোশন। অ্যাপ প্রমোশন ওই একটাই দিবেন, বাকি যা আছে সব ঠিক আছে, বাকি যা আছে সব ঠিক আছে। আচ্ছা, দেখেন সবকিছু ঠিক আছে, সবকিছু। আমরা অ্যাডসেটে চলে গেলাম। আমরা এখন আছি অ্যাপ প্রমোশনে। এখানে দুইটা জিনিস দেবে, গুগল প্লে স্টোর সেখান থেকে ইনস্টল করার জন্য দিবেন কিনা, অ্যাপল স্টোর, অ্যাপল অ্যাপ স্টোর ফর আইপ্যাড, অর্থাৎ কোন ক্যাটাগরিজ থেকে দিবেন। এটা কিন্তু টোটাল ডেস্টিনেশনটা আপনাকে, লোকেশনটা এখান থেকে দেখাচ্ছে। আপনি যেটা সিলেক্ট করবেন সেখান থেকেই অ্যাপ ইনস্টলটা, অ্যাপ প্রমোশনটা আপনাকে দেখাবে। বাকিগুলো দেখেন মোটামুটি বাজেটিং, শিডিউলিং, অডিয়েন্স টার্গেটিং, ম্যানুয়াল প্লেসমেন্ট সবকিছু সেম। দেখেন এরপরে দেখেন চলে গেলাম পেজ সিলেক্ট সবকিছু ঠিক আছে। ক্রিয়েট ক্যাটাগরিজ, এক্সিস্টিং পোস্ট, পোস্টের মাধ্যমে হবে। এখান থেকে অ্যাপ, সরাসরি সিলেক্টেড পোস্ট এখান থেকে দিবেন। কেএম টেস্টিং সব ঠিক আছে। এরপর আমরা চলে যাই আরেকটাতে, ক্যাম্পেইন অবজেক্টিভ, প্রমোশন আমরা দিয়েছিলাম। লাস্ট আছে হলো সেলস। সেলসে কি আসে দেখেন, নেমিং আছে, বাইং টাইপ আছে, এই এখান থেকে অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ অ্যাডস আপনি কি দিতে চান। বাজেট এখানেও সেম আছে। আপনি ক্যাটালগ অ্যাড অ্যাড দিতে চান কিনা, যদি দেন এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে, বা অ্যাড প্রোডাক্ট এখান থেকে অ্যাড প্রোডাক্ট করবেন। এটা কখন করা হবে দেখবো। বাকিগুলো দেখেন সব মোটামুটি ঠিক আছে। এখানে একটা নতুন অপশন আছে হলো অডিয়েন্স সেগমেন্ট রিপোর্টিং, এখানে একটা নতুন অপশন আছে। বাকিগুলো সব ঠিক আছে। আমরা অ্যাডসে চলে যাই। আমরা এখানে কনভার্সনে কি পাবো, আমরা মূলত কনভার্সনে কিভাবে কাজ করতে চাই, ওয়েবসাইট এন্ড অ্যাপের মাধ্যমে সেল করতে চাই কিনা। আমরা এখানে ওয়েবসাইট ইন স্টোর, ওয়েবসাইট অ্যাপ এন্ড ইন স্টোর, ওয়েবসাইট কলস আমরা কি করতে চাই, অর্থাৎ যদি আমরা ওয়েবসাইট দিতে চাই। যদি আমরা অ্যাপ তো এখান থেকে দিতে পারবো না। যদি আমরা মেসেজ দিই, মেসেজ দিলে আমাদের কি কি আসবে, মেসেজ দিলে আসবে মানে মেসেজটাও আমরা ওয়েবসাইটে চাই কিনা, এ ধরনের কনভার্সনটা আসবে। এবং লাস্টে কলসের জন্য তো কলস আপনারা দেখেছেন। এছাড়া বাকিগুলো কিন্তু দেখেন সেম, ঠিক, সরায়া, ছয়েগারছে আছে। এটার মধ্যেও দেখেন আইডেন্টিফাই, অ্যাড সেট আপ, ম্যানুয়াল, দেখেন। ওকে, এই যে এই পর্যন্ত আমি আপনাকে যেটুকু দেখালাম, এটা আপনারা মোটামুটি 80% মিল পেয়েছেন কিনা। আপনারা তো আমার সাথে অবশ্যই মনোযোগ সহকারে দেখতেছেন।
আলহামদুলিল্লাহ, এর জন্য আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। এখন আমাকে বলেন যে ম্যাক্সিমাম আমরা মিল পেয়েছি কিনা। আমরা ম্যাক্সিমাম মিল পেয়েছি কিনা। হ্যাঁ, আমরা ম্যাক্সিমাম মিল পেয়েছি। তাহলে আমরা কি করব? আমরা একটা অ্যাড রান করার জন্য আমরা ফার্স্ট অফ অল কি কাজ করি? ধরেন এটাকে ক্লোজ করে দিলাম। একটা অ্যাড রান করার জন্য প্রথমে আমরা কি কাজ করি? প্রথমে আমরা কাজ করি হলো, আমাদের ফার্স্ট কাজ হলো, আমরা তো এটা থেকে আসছি, এটা আপাতত ক্লোজ করে দিলাম, আমাদের এখানে কিছু নেই। আমাদের প্রথম কাজ করে আমরা এই ক্রিয়েটে ক্লিক করি। ক্রিয়েটে ক্লিক করার পরে আমরা এখান থেকে কোনো একটা অবজেক্টিভ আমরা নির্বাচন করি। ধরেন আমি এঙ্গেজমেন্ট নির্বাচন করলাম। করার পরে এখান থেকে আমরা প্রথমে আমরা যে কাজ করব, দেখবেন আপনাকে অনেক সময় অনেক ধরনের রিকমেন্ডেড ফেসবুক করবে। হ্যাঁ, অন্যের ডুয়াল কারেন্সি কার্ড দিয়ে অবশ্যই করতে পারবেন। বাকি যে আপনি যদি অন্যের কার্ড দিয়ে করেন, সেক্ষেত্রে ওই বেচারার কার্ড থেকে সবকিছু টাকা পয়সা কাটা হবে, সবকিছুই হবে, কোনো সমস্যা নেই, অন্যের কার্ড দিয়ে আপনি করতে পারবেন। তবে আপনার কার্ড অন্যকে দেওয়ার ব্যাপারে আপনি অবশ্যই এই নিরাপদ দূরত্ব বজায় রাখবেন। কারণ হলো, আপনার অনুমতি ছাড়াই কিন্তু তখন আপনি এটা, মানে ওর ওখান থেকে অ্যাড অ্যাকাউন্ট থেকে আপনার কার্ড নাম্বার ডিলিট না করা পর্যন্ত যত জনম থাকবে আর আপনার কার্ডে টাকা থাকবে, সে তার মতো করে খরচ করতে পারবে। ঠিক আছে। এখানে দেখেন দুইটা অপশন, একটা রিকমেন্ডেড সেটিং আর একটা ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। রিকমেন্ডেড সেটিং কি? ফেসবুক বলতেছে যে তুমি যদি আমার সাজেস্টকৃত অপশনটাকে তোমরা ক্লিক করো, তাহলে সাজেস্টকৃত অপশনে ক্লিক করলে আমি আমার মতো করে যেখানে সবচেয়ে ভালো পারফরমেন্স পাবা এ ধরনের কোনো একটা কিছুতে আমি সাজেস্ট করব। তোমার এই খরচ আমার মতো করে আমি করব। তো এই জন্য আমরা এটা করব না, আমরা এ ধরনের কিছু করব না। আমরা করব ম্যানুয়াল, যাতে করে আমরা ম্যানুয়াল করলে ফেসবুক তার মতো করে কোনো অপটিমাইজ করতে পারবে না, কারো কাছে তার মতো করে দিতে পারবে না। ফলে আমাদের টাকা বেঁচে যাবে। আমরা আমাদের বাজেটটাকে এই অল্প টাকায় বেশি রিচ আমরা নিতে পারবো। আর যদি রিকমেন্ডেড দেন, তাহলে হবে কি, আপনি এমন ফেসবুক এমন জায়গাতে অ্যাড দিতে পারে যেটা আপনি চাননি, কিন্তু আপনার টাকা খরচ হয়েছে, রেজাল্ট আসেনি। এমন মনে করেন আপনি বিক্রি